আমরা দেশ এই দেখবেন অনেক বড় বড় কই উনি হক ফির, উনি হক্কানি ফির। আচ্ছা এবার কইলে বুঝবেন কুদ্দুরা হক্কানি ফির, উনি হক ফির কই বুঝতে কেমনে চিরঞ্জীবী গাও দিয়ে যাবেন এটা ফানজাবিটা যে গাও দল লাগবে এটাও মনে থাকে না। সেই দিন জোতা ফাও দিয়ে আইসে একটা বউয়ের একটা নিজে, দুনিয়ার খবরে নাই। কয় দিন দুনিয়ার কোনো খবর নাই, জোতা ফাও দিয়া লাইছে একটা বউয়ের একটা জামাই, দুই জোতা ফাও দিয়ে মাহফিল হইয়া উঠছে। কাতির ভাই কয় ওই দেখি দেখি, কয় হুজুরে অন্য হালাতে আছে, দিন দুনিয়ার খবর নাই। আমি কই ভালো, এরকম হইতে পারলে তো ভালোই ছিল, কিন্তু তোমার জোতার খবর নাই, পাঞ্জাবিটা ধুবন লাগবো খবর নাই, দাঁত মাজন লাগবো এটা মনও থাকে না, খারাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, কিন্তু বছরে বছরে খেত কিনন লাগবো এইটা বুঝো বালা, ঠিক কিনা কও? বছরে বছরে খেত কিনন লাগবো। ফির সাহেবের গরো দিয়ে গো 6টা ফ্রিজ, ফির সাহেবের গরো 6টা ফ্রিজ, কারণ এবার এক ফ্রিজ হইব কেমনে, কয়দিন পরে পরে 3খানা খাসি, এই যে হেই খাসি ফতুয়া আছে তো হুজুর আপনি দি এতিমখানার খাসি লয়ে থাকি, ঠিক আছে? আমি কি তো এতিম না, আমার কি আব্বা আছে? আরে মুসলমান রে, কইরা গেলা, কইরা গেলা, কিয়ামতের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা কও? মানুষের চোখ ফাঁকি দিয়া বেডিয়েতের জোতা ফাও দিয়া ইয়া করছ, মানুষে গাড়ি বাপুরে কি আল্লাহ রলি রে। কোনো দিন দুনিয়ার খবর নাই, কোনো শৌখিনতা নাই। কি বুজুর্গ, বুজুর্গ তুমি খেত কিনতে কিনতে এই গ্রাম পাড়িয়া এই গ্রাম ওদিক খেলাইছ, ঠিক কিনা কও? মাদ্রাসার আলমারি ঘর লইয়া গেছো গা, এতিমখানার খাসি যাবো করে আস্থা ডুহাইলেছে ফিরিজ। তুমি আল্লাহর ওলি, তুমি আল্লাহর ওলি। আরে আগে মুসলমান হয়ে যাবো না, আগে মুসলমান হয়ে যাবো, এরপরে ওলি হইও, ঠিক কিনা কও? নবীর আশেক, নবীর আশেক, নবীর লেগে এমন পাগলের পাগল হুজুরে, এই বাপুরে নবীর কথা শুনলে বড়বড়াই হানি আইয়ে। এই নবীরে ফ্রান্সের ইহুদিরা খ্রিস্টানরা টিটকারি মারে মস্কারা করে, এই নবীরে লইয়া ভারতে মুসলমানদের কলিজায় আঘাত করে, ফির সাহেব একটা শব্দ মুখে দিয়া বের হয় না, তোমার ফিরালির গোষ্ঠী মারি আমি। চুর 35 বছর ধরে চুরি করে, কয় বছর? আহা কথা কয় না, কামের কথা তো কয় না, আ কথা কু কথা হেন দিয়ে আওয়াজ হয়, একটা শব্দ করবে না। কয় বছর না চুরি করে? বয়স হয়েছে, তে আগে ফাল দিয়া খাল ফাড়ি যেতে পারত, তারে কোনো মতো ধরে রাখতে পারছে না। হাডুডু খেলাতে আসামি ধরন যায়, তারে ধরন যায় না। তো কইতে জানি 1 নম্বর সরিষার তেলানে টাইট করে হাফ প্যান্ট বানাইছে কালা চাইয়া, তো বুচুরি আবার যা ধরলে। কয় বছর না? 35 বছর চুরি করার পরে তে বারান্দাত বইয়া বইয়া কানতে আস। আহা হা, সময় তো খারাপ, 2বার ধরা পড়ে গেলাম গা। 35 বছরে কেউ ধরতে পারছে না, যে 2বার ধরা পড়লাম, চুরি বুধে আমার এদিকে আর হইতো না। তো বইয়া বইয়া কান্দে, পরে বউ জিগেছে কি তা কান্দেন কেড়ে, কয় চিন্তা করলাম আমি যদি চুরিটা ছাইড়া দেই, এই সমাজও তো এই শিল্পটা আর থাকতো না। কারণ আমার মতো এক্সপার্ট চুরে ছাইড়া দিলে আর চুরিটা করলো গেলা, তো এই জিনিসটাই তো উঠতে যাবো গা। বই পুস্তক এই তার বিচারে ফলাফাইনে পাইতো না, এর লেগে ডরাইতে আছি, নিয়ত করছি আমার তারে চুরিটা শিহায়াম, এবার আর ফুতের চুরি শিহাইব। ফলা আল্লাহর কুদরত দো, ফলার ভিতরে আবার আল্লাহর ভয়। সুবহানাল্লাহ কোন রে বাহে ফুতেরে ডাক দিয়া কইছে, ফুতরে আমি রাইতে একখানো যাইম, তুই লগে যাইবি। তোকে আব্বা কি কাম পায় গেলে তো তার ফিরবি কি কাম, তারে আর কইছে না, তো আল্লাহরে ডরায়। তো তারে তেল তুল মাইকা মায় বাপে টাইট হাফ প্যান্ট বানাই দিছে, তারে দিয়েছে না, তারে কইছে তুই এই জায়গাটাত খেরুই থাকবি, এই রাস্তার মাথাটাত খেরুই থাকবি, কেউ আইতো লইলে হু দুতি তুই আসমানের ফেলছাইয়া কইবি আইয়ে রে,
আর কিচ্ছু দরকার নাই তোর, তুই কিচ্ছু করবি না, খালি কবি আইয়েরে বাহিরে আমি করাম। এখন মনোযোগ নষ্ট হয়ে গেছে আপনাদের, একটু খেয়াল করে শুনেন। এখন তে রাস্তার মোড়ে তারে দাঁড় করাইয়া তার বাবাই গিয়া ঢুকছে হিনকেটটা চুরি করতো। মাথাটা যখন ভিতরে দিয়া সারছে তে সাইড ফাইল দেখিয়া আটকা চিল্লান দিছে আইয়েরে, আইয়েরে কইছে পরে তার বাপে উঠতে দিছে দৌড়। কত হয়েছে আইলো গিয়া এখনো গাঙ্গের আইলো গিয়া দুইজনে দুই ফেলতে ব্রিজের গড়াত মোরসাটার মধ্যে একখানো এখন আটতে আটতে বাজ্যে গেউন দুইজনে দুই ফেল দৌড় দিছে আইয়েরে কইয়া। ফুটে গেছে হেগুল দিয়া, বাহে গেছে হেগুল দিয়া, আইলো গিয়া বাপেও গাইন মারুছে, ফুতেও গাইন মারুছে। ডাক দিয়া কয় ফুতরে কেডা তুই যে কইলি আইয়েরে কেডা কোহেন দিয়ে আইতো লইছি। ছেলে আবার কান্দন শুরু করছে। সুবহানাল্লাহ কোন রে? ফুতে কি হাসে না কান্দে? সন্তান ডাক দেয়া কয় আব্বা আপনি বলছিলেন কারোরে দেখলে বলতে আসে কিনা। ও আব্বা আমারে তো রাস্তার মোড়ে দাঁড় করাই দিছেন, আমি ডাইনে চাই বামে চাই সামনে চাই পেছনে চাই, কেউ তো আর আসে না। হঠাৎ করে আকাশের দিকে নজর পড়ে গেল, আমি আকাশের দিকে তাকাইয়া আমার মনে হইল আল্লাহ যেন আমাদেরকে দেখতেছে। কেউ আসে না, ডাইনেও নাই বামেও নাই সামনেও নাই পিছনেও নাই, কে যেন আকাশ থেকে তাকাইয়া রইছে। এটা দেখার পরে আব্বা আমি ডরাই লাইছি। আমি এর লেগে ডাক দিয়া কইছি আইয়েরে আপনি রেনি ধরা পড়েন। আব্বা নাগাইশের হুজুরে ওই ফাস্তুবি শিবের বাজারের লোকে ঈদগাত কইয়া গেছিল, কেউ দেখুক আর না দেখুক একজন দিলে দেখে। এই কথাটা আব্বা আমার মনে ফুইরা গেছে, এই জন্য আমি আইয়েরে কইছি। অহন ফুতেও কান্দে বাপেও কান্দে। আব্বারে জিগায় ফুতে জিগা আব্বা আপনি কান্দেন কেরে? কই ফুতরে 35টা বছর চুরি করলাম, মানুষের চোখ ফাঁকি দিলাম, কোনোদিন মাথা আতাইছে না, একজনে তো দেখে। তোরে আইন না আমার একটা লাভ হইছে রে। 35 বছর যেই জিনিস চুরি করতাম পারছি না, আজ যা মহামূল্যবান জিনিসটা চুরি করে কলবের ভিতরে গাইতা লাইছি। কেউ দেখো কার না দেখো, একজন দেখে তিনি কে। ও ফুত 35 বছরে কত দামি দামি জিনিস চুরি করছি, আজকে প্রথম দিন তুই আইয়া মহামূল্যবান জিনিস চুরি করে লাইছ, আমারও তুই এটার অংশ দিছ। আয় আয় ভাই বাইতে আয়। ফাহেবুতে কানতে কানতে কান্দ ধরে বাইত গেছে। বেডির লগে কথা আছে, গাড়া তাইয়া কাশ দিলে খাড়ি লইয়া বাড়ুইবা। এবার কাশ দিছে, খাড়ি লইয়া বিডি বাড়ুইছে, দেখে হাত খালি, বাহেও কান্দে ফুতেও কান্দে। বেডিয়ে কয় আজ কি চুরি করতেন পারছেন না? কয় হ কেডা কয় পারছি না, আজ যা সবচেয়ে দামি জিনিসটা চুরি করছি। তোমার ফুতে হগলতে দামি জিনিসটা চুরি করে আমারে দিছে। কই কি চুরি করছেন? কই ভার করেন, এতদি কিচ্ছু নাই। ও বুঝছি স্বর্ণের জিনিস বোধহয় চুরি করছেন, খুঁড়ে বার করেন। জামাইয়ে কয় যে আর চাইতে দামি জিনিস চুরি করছি, এটা আতো করেও আনছি না, ফকেটও করেও আনছি না, এই জিনিসটা চুরি করে আনছি কলবের ভিতরে কইরা। চুরির জিনিসটা অন্তরের ভিতরে লুকাই রাখছি। কয় কি চুরি করছেন বুঝলাম না, এত রহস্য করে কথা কইয়েন না, কি চুরি করছেন বুঝাইয়া কন। কয় সব দিন চুরি করলাম, মানুষের চোখ পাহারা দিলাম, কিন্তু একজনের চোখ যে পাহারা দেওয়ান যায় না, এটা আমার এতদিন মনে ছিল না। ১৫০০ বছর আগে কোরআনে কইছে আত্তাকিল্লাহ, আল্লাহরে ডরাও। ইমাম সাহেবের বুহই আয়াত শুনছি, ফির সাহেবের ওয়াজ শুনছি, কোনোদিন তো বদলাইতাম পারছি না।
আজ যা তোমার ফুতে আমারে বদলাই দিছে, আজকে অন্তরের ভিতরে আল্লাহর ভয় নিয়ে আসছি। আজকে থেকে নিয়ত করলাম আর কোনো দিন আমার দ্বারা চুরি করা হবে না। সুবহানাল্লাহ কইতেন না? বদলানোটা একটা সেকেন্ড। এই যে পাঁচটা, এটার এগুল জান্নাত, এগুল জাহান্নাম। মানে আপনি কাইট দিয়া কি এগুল করবেন না হেগুল করবেন, এটা আপনার। এই পিছনে কিসের কথা? এই যে কথা কইতে আছে এখানে এখানে। মিজান বাহিনী কথা কইছে, এবারে যখন ফাল্লি বানাইলে এন্টার ফাইভ আপনারা। হ্যাঁ মারহাবা বলো। তাহলে অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। কথা কোন কার? আল্লাহ। ডর কারে কই বুঝছেননি? আরে বুঝছেননি? আরেকবার ফপ্পা চুরি করতে আসেন, সব ডাক দেখে ঘুমায়, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আমার দেশের নেতা যদি এই চিন্তা করত, এই যে হগিন্নি বেড়ির লেগে বিস্কুট আইছে, আমি যে এই বিস্কুট খাইয়া বইয়া রয়েছি, কেউ জানে না, জানে একজন, তিনি কে? আল্লাহ। কন্ট্রাক্টরে যদি চিন্তা করত, আমি যে রাইতে রোডের বদলি বাস দিতে আসি, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ। মানে সব জায়গায় এই কারবারটা যদি হইতো আব্বা, তাইলে আর এই কারবার হয় না। আমরা দেশ এই দেখবেন অনেক বড় বড় কোনি হক ফির, কোনি হক্কানি ফির। আচ্ছা এবার কইলেই বুঝবেন কুদ্দুরা হক্কানি ফির, উনি হক ফির। কয় বুঝতে কেন চিরঞ্জীবী কাউ দিয়ে যাবেন, এটা ফানজাবিটা যে গাও দল লাগবে, এটাও মনে থাকে না। সেই দিন জোতা ফাও দিয়ে আইসে, একটা বউয়ের একটা নিয়ে যায়, দুনিয়ার খবরে নাই। কয় দিন দুনিয়ার কোনো খবর নাই, জোতা ফাও দিয়া লাইছে, একটা বউয়ের একটা জামাই, দুই জোতা ফাও দিয়ে মাহফিল হইয়া উঠছে। কাতির ভাই কয় ওইটি কি নাকি? কয় হুজুরে অন্য হালাতে আছে, দিন দুনিয়ার খবর নাই। আমি কই ভালো, এরকম হইতে পারলে তো ভালোই ছিল, কিন্তু তোমার জোতার খবর নাই, পাঞ্জাবিটা ধুবন লাগবো খবর নাই, দাঁত মাজন লাগবো এটা মনও থাকে না, খারাসের গন্ধে লগে দিয়ে হাঁটন যায় না, কিন্তু বছরে বছরে খেত কিনন লাগবো, এইটা বুঝো বালা। ঠিক কিনা কও? বছরে বছরে খেত কিনন লাগবো। ফির সাহেবের গড় দিয়ে গো 6টা ফ্রিজ, ফির সাহেবের গড় 6টা ফ্রিজ, কারণ এবার এক ফ্রিজ হইব কেমনে? কয়দিন পরে পরে তিনখানাত খাসি, এই যে হেই খাসি, ফতুয়া আছে তো, হুজুর আপনি দি এতিমখানার খাসি লয়ে যাকি, ঠিক আছে? আমি কি তো এতিম না, আমার কি আব্বা আছে? আরে মুসলমান রে, কইরা গেলা, কইরা গেলা। কিয়ামতের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা কও? মানুষের চোখ ফাঁকি দিয়া বেডিয়েতের জোতা ফাও দিয়া ইয়া করছ, মানুষে গাড়ি বাবুরে কি আল্লাহ রলি রে। কোনো দিন দুনিয়ার খবর নাই, কোনো শৌখিনতা নাই। কি বুজুর্গ, বুজুর্গ তুমি খেত কিনতে কিনতে এই গ্রাম ফাড়িয়া এই গ্রাম ওদিক কেলাইছ, ঠিক কিনা কও? মাদ্রাসার আলমারি ঘর লইয়া গেছো গা, এতিমখানার খাসি যাবো করে আস্থা ডুহাইলেছে ফিরিজ। তুমি আল্লাহর ওলি, তুমি আল্লাহর ওলি। আরে আগে মুসলমান হয়ে যাবো না, আগে মুসলমান হয়ে যাবো, এরপরে ওলি হইও, ঠিক কিনা কও? নবীর আশেক, নবীর আশেক, নবীর লেগে এমন পাগলের পাগল হুজুরে। এই বাপরে নবীর কথা শুনলে বড়বড়াই এখানে আইয়ে। এই নবীরে ফ্রান্সের ইহুদিরা খ্রিস্টানরা টিটকারি মারে, হস্কারা করে। এই নবীরে লইয়া ভারতে মুসলমানদের কলিজায় আঘাত করে। ফির সাহেব একটা শব্দ মুখে দিয়া বের হয় না, তোমার ফিরালির গোষ্ঠী মারি আমি। তুমি আশেকে রাসূল, নবীর লইয়া এমনি ফদা, তোমার কলজাত কুতুর কাফন ধরে না। এবারে কিছু যে কয় না তা না, কয়। এবারে খানকার ভিতরে বইয়া মরিদ্র কয় চাওছে নো কিতা
কে রে মুড়ি দিয়ে চাইতো কে রে? তুমি কিতা করছ? তুমি যে গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা সব ফইলা ফইলা খাও। লাউয়ের দানাটা বেরিয়েতে লাগানোর সময় নিয়ত করছে ফইলা লাউডা হুজুরের, মাছটা কিনা সারছে পরে নিয়ত করছে হুজুরের মাথাটা, গরুটা জব করার আগে নিয়ত করে কলজাটা হুজুরের। তাইলে তুমি সব খাইলা বাংলাদেশের আগে আগে, গাছের লাউডো খাইলে ফইলাটা, মাছের খাইলে মাথাটা, গরুর খাইলে কইলাটা, ফিসাবের ওই ফুতের টেহা মারেন না ফইলা টেহারা সব ফইলা ফইলা। ইসলামের উপরে যদি কোনো আঘাত আসে সবার আগে তুমি প্রথম পিঠ পেতে দিতে হবে, ঠিক কিনা? কারণ তোমার আমরা সব আদর করে ফইলা ফইলা খাওয়াইছি, ফিডাও তুমি ফইলাটা লই তো এনা ইসলাম তো এনা বুঝে গেলে বেটা আসে কেন চুল ফিডার বেলা চাওছেন কিতা করে আর লাউ দিয়া টাহি মাছ দিয়া ঢুই ফিডাটা এরা কারো আর কি না। দোষ সাধারণ না, তো দোষ আমরা, দোষ আমরা। এই মানুষটির চুলাত আগুন দেই আমরা, ঠিক কিনা কো? এই মানুষের এতিমখানায় ছাগল ঢুকানোর, ওই এতিমের ছাগল এবার ঘরে ঢুকানোর লাইন করে দিছি আমরা, ঠিক কিনা কো? আপনি এতিমখানার ছাগল নিছেন, নিজে জব কইরা, নিজে থাইক্যা, নিজে রান্দা, নিজে শাহিদারি কইরা খাওয়াইয়া এরপরে বাইতেইবেন, দেখবেন ফিসাবের চেহারাটা চাইয়া নাইতের সময়। এবার আর বালা না, আর বালা তুমি বেশি বুঝে লাইছো। তুমি ছাগল দিয়ে গেলে তো সারে এক ছাগল যে 5 বার বেচা হয়, সেইটা কিতা কর? সিলেটের বাজারের মতো মোমবাতি এই দিয়ে একবার মোমবাতি দিয়েছে, হেতানটি কতক্ষণ ধুবাইছে, পরে আই আবার তার কাছে বেচছে, তার তো কিনা আবার নিয়ে দিছে, আবার বেচছে। এই ঘুরতে আছে মোমবাতি, এমনি ঘুরতে আছে, মোমবাতি আর ধরে না। এই কথাটি কইলে আমার এক হুজুর আপনারা বিলে ফিসা, এই ফিসা আপনি পীর সাহেবের বিরুদ্ধে কর। আমি বলছি অসম্ভব, আমি একজন পীর সাহেবের বিরুদ্ধে বলি নাই, আমি বলেছি ভণ্ডের বিরুদ্ধে, ঠিক কিনা? আমি পীর সাহেবের বিরুদ্ধে ঠেহা কি আমার লোকে কি আমার কোনো ঝগড়া আছে নাকি? আমি ভণ্ডের বিরুদ্ধে বলা এটা আমার দায়িত্ব, ঠিক কিনা কও? আমি চিনাই দেওয়া এটা আমার দায়িত্ব। যদি আমি ন্যূনতম ফিসা বইয়া থাকি তাহলে আমার দায়িত্ব ভণ্ডকে চিনাই দেওয়া। বাংলাদেশের মানুষ ইমিটেশনকে স্বর্ণমনে করে কিনতে আছে, ঠিক কিনা কও? আর যে ইমিটেশন স্বর্ণের দামে বেচা হইতে আছে, আর আমার দেশের সহজ সরল মানুষগুলা ইমিটেশনকে স্বর্ণ মনে করে কিনতে আছে। আমার যদি ন্যূনতম আপনাদের প্রতি মায়া থাকে, আমার দায়িত্ব হলো আপনাদেরকে বলে দেওয়া, এই এটা স্বর্ণ না, এটা দেখতে স্বর্ণের মতো, এটা ইমিটেশন, ঠিক কিনা কম? আরো সহজ কঠিন হইতে আছে, ওয়াজ কি কঠিন লাগতে আছে? আরো সহজ কইরা কই, নবীজি দুনিয়াতে উনি শেষ নবী, এটা কি আপনারা একমত? ওনার পরে আর নবী আসবে? মুসলমান আসবে নাকি আসবে না? নবী নাই তো না মুসলমান যাইব, তখন নবী যে নাই তারা রাস্তা দেখাইব কেনা? আরে কি আল্লাহ আবার দায়িত্ব দিয়ে রাখছে না? নবী নাই, এখন এই মুসলমান কি সব জাহান্নামও যাও না জান্নাতও যাও? নবী এনা ধৈরা ধৈরা বুঝাইয়া ও এমনি দিদা ব্যবহার করো, এমনি উজু করে, এমনি নামাজ পড়ো, সল্লু কামারা ইতুমুনি উসাল্লি, এমনি বুঝাইয়া নবীর জমানায় নবী মানুষটিরে জান্নাতি বানাইয়া আঞ্জা দিয়া গিয়া লইয়া হইতা থাকবো। আমরা রুফাই কি? আমরা যারা পরে আইলাম আমরা রুফাই কি? নবীও কয় টেনশন করো না, লাইন করে গিয়া যাইতে আসি। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সুতরাং তারা তোমরা রাস্তা দেখাইয়া জান্নাত নিব। এখন ওলামায়ে কেরাম তো ওয়ারিস ঠিক আছে, কিন্তু ওয়ারিস যে দুই জাতের, সেইটা কি তা কথা? ওয়ারিস কয় জাতের? বা কথা ওয়ারিস কয় জাতের? একটা হইল সু আর একটা হইল উ। ওয়ারিস দুই জাতের। আব্দুল কাদের ভাইয়ের ছেলে কয়? একজন। আপনার ছেলে কয়? দুইজন। এই তো ভাইয়া গেছি, এটা আমার দরকার আছিল। হ্যাঁ, কি নাম আপনার? সিদ্দিক ভাই। সিদ্দিক ভাইয়ের 2 ফুতের নাম কোন? তানবীর আর ইমরান, মনে রাখো। এবার আর সিদ্দিক ভাইয়ের কয় ফুট রে? তানবীর আর সিদ্দিক ভাই মনে করো মারা গেছে,
এখনো মারা গেছে না, তোরা নিয়ে আবার কস কিও মরহুম। মনে করো কত তো আরেকটা মনে পড়ছে কইলেটা একতে রাস্তা দিয়ে আড়নের সময় দেখে যে বাড়ির সামনে লেখা মরহুম আব্দুল কুদ্দুস। তে নতুন বাড়ি কইরা এই আর্টিস্ট আছে তার বাড়ির সামনে নাম লেখাইব। তো নাম লেখাইতে পারে ভাই নাম কর, কইলে এক মরহুম মোহাম্মদ আব্দুল করিম। কেড়াই ডাক আমিও দো কত মরহুম লেহাম কিতাম কয় শব্দটা দেখছো তুই নমুনা দেখছো তুই শব্দটা মরহুম মরহুম শব্দটা ব্ল্যাক কাউ এটা তো মন নেয় না লেখো তোর জিগাইছি এত কথা শব্দ বুঝো না কিচ্ছু না, এটাকে মৃত্যু মনে করছো মরহুম। এত বড় বড় তো মরহুমও বুঝে না। আর আমরা নেতার অবস্থা তো আরো জঘন্য। ওই সব হুজুররা যে কইছে মোহতারাম মোহতারাম, আমরা মোহতারাম কই না, মোহতারাম ফিরসা হুজুর মোহতারাম ইমাম সাহেব হুজুর কইনি, মানে কি সম্মানিত এইটা ব্যক্তি, এটার নামে দিয়ে আমরা আগে দিয়ে মোহতারাম কই। তো নেতাই মনে করছে আমিও মোহতারাম কয়া। এবার আর বক্তৃতা লাস্টে দিয়া এবার কইয়া বইছে, যখন কইছে বক্তব্য রাখতে আছে, এখানে যারা উপস্থিত আছেন, এখানে অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন, মরহুম ইমাম সাহেব আছে, ওই মোহতারামের জায়গায় ঠেলার লোকে মরহুম আইয়া করছে। নাউজুবিল্লাহ কোন দেখে কফাল কি খারাপ আমরা দেখা। মরহুম আর মোহতারাম বুঝে না, হেতার হইল আমরা নেতা। কফাল কত খারাপ, কফাল কফাল খারাপ, ভাগ্য খারাপ। এই নেতা আমাদের মাথার উফরাইয়া পড়ে কেমন মরহুম আর মোহতারাম বুঝে না হেতার মতো। হাতে কয় লাখ তেহা আমারে না যাইব, আমি বাচ্চি না মরছি তোরে জিগাইছি লাখ মরহুম। হাতে বেড়া এটার মতো লেখে দিয়া ইয়া পড়ছে মরহুম। এই চুপ করেন সবাই, কনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম সিদ্দিক ভাই আর কয় ফুট কিতা কিতা না তানবীর আর ইমরান, কথা মনে আছে নিও। সিদ্দিক ভাই মনে করো মারা গেছে, মারা যাওয়ার পরে উনি 10 কানি জমিন রেখা গেছে। কয় কানি? কয় কানি? এখন 2 ফুটে পাইছে কয় কানি কইরা? বড়টার নাম হইল তানবীর, তে মাশাআল্লাহ লক্ষ্মী, তে প্রাইমারি স্কুলে মাস্টারি করে। সিদ্দিক ভাই থাকতে আবার বিয়া করাইছে প্রাইমারি স্কুলে আরেকটা মাস্টার মহিলা মেয়ে। এখন মাশাআল্লাহ জামাই বয়ে বেতন পায়, মাইয়াটাও পড়ছে লক্ষ্মী বংশাবলী মাইয়া, তাই বাই দেশি মুরগা ফালে, আইস ফালে, আঁশের ডিম খায়, মুরগার ডিম খায়। বাড়ির গাড়ার মধ্যে একটা ফহির আছে, আবার করা মাছও হালাইছে। এর ভিত্তিতে আবার তো একটা গাইও কিনছে। স্কুলে যাওয়ানোর আগে দিয়া গাইয়ের লাগিয়া ঘাস তুললা গোসল টুসল করে স্কুলে যায়, আবার স্কুলতে আইয়া কয়টা ফেজ লাগাইছে, রৌন লাগাইছে। তোর ইচ্ছাই তোমরা বারবার এভাবে উঠো কেন? বিরক্ত করতে আসো সবাই, কোন আমিন। এখন সিদ্দিক ভাইয়ের বরফুতে কি নাম না, তানবীরে কয়কানি খেত পাইছিল? 5 কানি খেত। এগুলো দিয়ে আঁশ ফালে, মুরগা ফালে, ছাগল ফালে, এবি দিয়ে আবার সুন্দর করিয়া এই আঁশ মুরগা সুন্দর করে রাখে। তে আবার সারা সাপ ডিমতে ফেস রোন লাগায়, তারপর একটা গাই ফালে, সুন্দর করে তাদের সংসারটা চলতে আছে। 2 জনের বেতনে দুধ বেচার টেহায়, ডিম বেচার টেহায়, মুরগার চাউয়ের টেহায়, মাছ বেচার টেহায় বছর খানেক ঘুরছে পরে তে 2 কানি খেত রাখছে। কয় কানি? তার হইছে এখন কয় কানি? কথা না, কয় কানি হয়েছে? এখন দহানো শিবের বাজার বইয়া বইয়া ওই আমরা হিরনে, হিরণ কইও আমরা হিরনে, তারপরে কাদির ভাইয়ে তারা বইয়া বইয়া কয় সিদ্দিক ভাইয়ের যে বরফুতরা সুফুত হইছে, তার বাপটা মারা গেছে 1 বছর হয়েছে না, তে আরো 2 কানি খেত রাখছে। মাশাআল্লাহ বিল্ডিংও বিলে তুলবো, ইডো আনছে, সকলে মিল্লা বাজারও বইয়া বইয়া প্রশংসা করে। সুইটাটার নাম নাকি তা ইমরান, তে বাদাইলা। ইমরানের রাগ হইও না, উদাহরণ উদাহরণ, রাগ হইও না ইমরানে। এই সুইটাটা পড়ছে বাদাইলা, তে খেত পাইছে কয়কানি, তারে বিয়া করাইছে বড় লোকের মাইয়া। এ ভিডিও সোহাল উঠটা নাস্তা টাস্তা বানাইতে রাজি না। শিবের বাজার হোটেলতে পরোটা নিয়ে জামাই বউয়ে খায়,
ফার্মের মুরগা নিয়ে জব কইরা খায়, মুরগা ফালবো দূরের কথা, ফার্মের মুরগাটি খাইয়া তামা তামা করে লাইছে। 1 বছরের মাথা তে 2 কানি খেত বেচছে। কয় কানি খেত বেচছে? তার আছে এখন কয় কানি? 3 আর হেতা রইছে কয় কানি? এখন বাজারও বইয়া বইয়া কাদির হুজুরে, তারপরে এই হিরণ ভাইয়ে, আরো যারা আছে কয় আহ 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 তে সিদ্ধি পয়সা বেসাতে যাতা থাকতো জ্বালাইছে রে, এই অসভ্য শ্বাস করে দিছে। তো 5 কানি খেত পাইছে, এটাতে 2 কানি বেচ চালিয়েছে বছর খানেকের মাথা, পারতো না তে বাহি দিয়েও রাখতে পারতো না। একটা কুফুত হইছে। সবাই কি কয়? কুফুত। সিদ্দিক ভাইয়ের ঘরে একটা কুফুত হইছে। আর বট্টার বালা কয় কুফুত কয় না সুফুত কয়? তাইলে 2 জনে সিদ্দিক ভাইয়ের ওয়ারিস, তানবীর ওয়ারিস, এমরান ওয়ারিস। এমরান রে ফারা প্রতিবেশী হগলে কয় সুওয়ারিস, সুফুত, আর সুইটাটারে কয় কুফুত। আমরা যারা মাথার টুপি দেহেন, পাঞ্জাবি দেহেন, থোতার দাড়ি দেহেন, মসজিদের ইমাম সব দেহেন, আমরা সবাই নবীর ওয়ারিস। তবে এই নবীর ওয়ারিসের ভিতরে কেউ হইল সু আর কেউ হইল কু। কেউ সুওয়ারিস, কেউ কুয়ারিস। কেউ গিয়া ওই নবীর রাখা ইসলামদারে নিজের গাম হালাইছে, নিজের জানের উপরে আঘাত নিছে, মামলা লইছে, হামলা হইছে, জেল খাটছে, এরপরে শহীদ তলে ঘুমাইছে, বাড়ি লাইরে আইনের ভিতরে গিয়ে ঘুমাইছে, এরপরে ইসলামের ব্যাপারে আপোষ করছে না। আর আরেক দল নবীর ওয়ারিস এই মাথার টুপিটা দেহাইয়া মানুষের কোনো দাওয়াত খাইছে, মুরগা খাইছে, ছাতি ধরছে নেতার মাথা, ইসলামটারে গজব করছে। ঠিক কিনা? যাবারা ইসলামের ব্যাপারে একটা মুখ খুললো না, একটা কথা কইল না, ইসলামটারে বেচ্চা খাইল তানবীরের মতো। তে কি সু না কু? তে সুয়ারিস না কুয়ারিস? এইরকম সমাজে ছিল নাকি ছিল না? সকল অন্যায়কে সমর্থন করে এই বাংলাদেশে 92% জন লোক মুসলমানের দেশে একদল আলেম নামের কুলঙ্গার সারাটা জীবন স্বৈরাচার ইসলাম বিরোধীর সহযোগিতা করেছে। ঠিক কিনা বলো? এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত। মনে রাখবা, যদি সুওয়ারিস হতে চাও, যদি নবীর সুওয়ারিস হতে চাও, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, টিটকারি হবে, মস্করা হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। আমরা কি নবীর কুয়ারিস না সুওয়ারিস? সুওয়ারিস হতে গেলে নবীরে কাফেরেরা ছাড়ছে না। তুমি কোহেনের তাল গাছ উজাইছো। তুমি যেই নবীর গাও একটা মাসি বইছে না, যেই নবী আইতে গেলে 1 মাস পরও সুগন্ধ পাওয়া, সুবহানাল্লাহ কয় না রে? শিবের বাজার দিয়া একবার আইটা যাইতেছে মাসখানেকে পরে, হিরণ ভাইয়ের জিগায় এখনো এটা কি নবী গেছে? কয় কোন নবী? কয় আমরা নবীজি কে আইটা গেছে। ওইটা তো অনেক আগের কথা, মাসখানেক আগে। আমার এখনো ওদের বইয়া মনে করেন, সুবহানাল্লাহ কয় না তো? এর লাগিয়ে তো এখনো জান্নাতি গন্ধ পাইতে আসি মাসখানেক পরে। সুবহানাল্লাহ বলবেন না? যেই নবী আইটা গেলে 1 মাস পরে সাহাবারা জান্নাতি গায়ের গন্ধ পাইছে, যেই নবীর গাও একটা মাছি বইছে না, মশা বইছে না, যেই নবী হাইটা গেলে মাথার উপরে মেঘমালা ছায়া হইয়া গেছে, যেই নবী যাইতো লইলে গাছের ডালাটি ঝুঁকা পড়ছে, যেই নবীর কদমের নিচে পাথর পড়লে তুলার মতো নরম হয়ে গেছে, এই নবীরে কাফেরেরা ছাড়ছে না। আর তুমি তো বালা লাটসা বইছ, তোমারে খালি হগলে হাদিয়া দেয়, তোমারে হগলে বালা কয়, এত বালা না। ঠিক কিনা কয়? তোমারে সুরও বালা কয়, বাটফারেও বালা কয়, তোমারে নিমক হারামেও বালা কয়, তোমারে সুদ খুঁড়ে বালা কয়, ঘুষ করে বালা কয়। আসলে তুমি বালা না, তুমি আলু, তুমি হুটকি তো লাগো, ঘুষ তো লাগো।
কি উফরে ফরতাছে দইরা বইয়েন মাত্র শুরু। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। আহ কষ্টে কলজা ফাইটা যায়। আহারে নবী রে, কি নবী! এই নবীরে কাফেররা ছাড়ছে না রে, ছাড়ছে না। এই নবীরে পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে। এখন আমরা দেশে দেখবেন কোনো আলেম যদি মামলা খায়, কোনো আলেম যদি রাজনৈতিক কারণে মামলা খায়, তো মানুষে বইয়া বইয়া কয় ও ওহনের হুজুরটির কথা কিতা কইতাম, ভালো হইলে আবার মামলা খায় কেনে, তো ভালো হইলে নবীজি জেলখানা যাওয়ার লাগছে কেন, এই নৌকই আছে। তুমি ফতুয়া দাও, তুমি মুফতি হইছো তুমি। আর আল্লাহর জমিনে আল্লাহর আইন চাওয়া এটা কি অপরাধ? আর এই কারণে যদি কেউ মামলা দেয়, এই মামলা আমাদের গলার মালা, ঠিক কিনা? তো আল্লাহর জমিনে আল্লাহর দিন চাইলে কেউ যদি বেজার হয়ে হোক না, ও কেউ যদি আমার মানুষ না মনে করে, তোমার কোনের লেগে আমার কিছু আইতো না যাইতো, তোমার সার্টিফিকেট আমার লাগতো না, তো এটা লইয়া উঠতে থাও। তুমি সার্টিফিকেট দিব কারা? আল্লাহ। সার্টিফিকেট দিব আল্লাহ, সার্টিফিকেট দেব নবীজি। তুমি তো উঠবে কেন সার্টিফিকেট? তোমার কথা কিছু ইলে না পড়ে। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। কষ্টের কথা বলেই শেষ করি। এই নবী আমরা আছি কই, নবী ছিল কই? ১,৫০০ বছর আগে নবী যখন দিনের দাওয়াত দিতে আসে, এর ভিতর দিয়ে একদিন নবীজি কাবা ঘরের মধ্যে হেলান দিয়া বইয়া রয়েছে। হাই বাবা, বিরক্ত করেন, আর কয়েক মিনিট শেষ করে দিচ্ছি। নবীজি কাবা ঘরের ভিতরে হেলান দিয়া বইয়া রয়েছে। এমন টাইমে আবু জাহেল আইছে। কি জাহেল? ইসলামের বন্ধু না দুশ্মন? আয়াসেরা চতুর্দিকে চাইয়া দেখে কেউ নাই, একটা লুকও নাই। আবু জাহেল আস্তে কইরা নবীজির কাছে গেছে। গাঁও একটা চাদর আছে, চাদরটারে খুললে আতর হইছে। নবীজির ফিসে দিয়া গিয়া, নবীজির মনে ধরিতা নাই, নবীজি বইয়া রইছে। হলুদ কালো গেঞ্জি বস, শুধু কালো গেঞ্জি তুমিও বস। আমার তারে বইতেন ফরেন নামটা যাতা দিয়া, হ্যাঁ আমিন কর। রাস্তাটা আগে রাখছে, শ্বাসটা হইলে তো গোড়ান দিয়ে বাইরে ফিরছে গোগাতে। তো গড়ও দইতে করে তিন চার কল লাইনা লাইনা ঘুমায়। মাহফিল হতে জাগালে না বয়াক জাগাতে থাকতো ফরানা বেশিক্ষণ। বইয়া দাহ ইচ্ছা করলে কালকে আবার নাগাইশের হিসাব আইতো না, এখন ওয়াজ করতো। ২৭ সালে মাহফিল দিছি, গত পরশু দিন ২৭ সালে। আলহামদুলিল্লাহ ২৭ সালে মাহফিল দিতে আছে, ২৫-২৬ শেষ। সুতরাং বাজ্যে জায়গা পরে তো জিব্বাত কামড়াইবা, বিষয়টা পাইতা না। আর এর ভিতরে যদি জায়গাই তো মরে গেলাম না, তোদের শেষে আর কি। তো যেই কথাটা বলতেছিলাম শেষের দিকে, নবীজি ওই কথা মনে আসেনিও, নবীজি বইয়া রইছে, আবু জাহেল আইছে কে সুরের মতো আস্তে আস্তে পাওয়া হয় যেন নবী টান না পায়। পিছি দিয়ে আইয়া সেটা নিজের গাঁয়ের চাদরটা টান দিয়া নবীর গলার মধ্যে ফেস দিয়া নবীজির হতাই গেছে। নাউজুবিল্লাহ করতেন না, কিন্তু আটকা। আবু জাহেলে কিন্তু নবীর লোকে ফারুন না বেড়া না, কারণ নবী যদি আঙ্গুলটাতে তার একটা গুতা দেয়, তেমন আছে গাঙ্গের হেই ফারু দিয়া পড়তো। আরে বানাই না কথা না তো ভাইসা, নবীজির আল্লাহ কুদ্দুর ক্ষমতা দিছে। শুনো, দুনিয়ার ভিতরে একজন যুবকের যেই ক্ষমতা, খেয়াল করেন সিহন কথা, একজন যুবকের দুনিয়াতে যেই ক্ষমতা, জান্নাত এই যুবকটার ক্ষমতা ৭০ গুণ। হাবিবান ফরিদি যদি অহন ফজা লইতে পারে ১ মন, দেখবেন ৭০ মিনিট ফজা লইয়া হুই হুই করে থাকে ইতিহাস। ক্ষমতা হইব ৭০ গুণ। এইটা আব্দুল কাদের ভাই মনে করছে এবার হইতো না, আরে আপনারও দইব সকলের। এটা কয় গুণ রে? তাহলে একজনের ক্ষমতা হইব ৭০ গুণ। যেই জোর তোমার আছে এটা হইব ৭০ গুণ জোর বেশি। এর দূর বুঝছেন নি? আচ্ছা, এবার আইয়া নবীরে দুনিয়াত কুদ্দুর ক্ষমতা দিছে, এটা কুদ্দুর শুনি। ওই দুনিয়ার এক যুবক জান্নাতে পাইব ৭০ গুণ ক্ষমতা,
জান্নাতি 70 জন যুবকের যেই ক্ষমতা নবীর দুনিয়াতে আল্লাহ দিছে সেই ক্ষমতা। সুবহানাল্লাহ। কিরকম ওজনটা? এই যে কইসলাম নদীর হেফারও গিয়া পড়বো, অহন্ত কইবেন যে হুজুর লাকসাম গিয়া পড়বো। এই অসুখে ফিসি দিয়া নবীজিরে ফেস দিয়া লাইছে। ব্যবসায় বোধ কত টানে করুন যায়। এখন নবীজি যখন ব্যবসায় পড়ে গেছে গা, নবীজি চারটা চারটি শুরু করছে, জিব্বাটা বাড়ি গেছে গা, গাল দি লাল, চোখটি বড় বড়। যে নবীর গায়ে একটা মাছি বসে নাই, একটা মশা বসে নাই, যেই নবীর সূর্য তাপ দিতে লজ্জা পাইছে, এই নবীরে দুশ্মন কাফের চাদর পেজ দিয়ে মেরে ফেলতে চায়। আল্লাহর নবী চুপ মেরে অপেক্ষা করতেছেন, ছুটতে চাইতেছেন। অনেক টানাটানির পরে আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। একটা বৃদ্ধা মহিলা, ভিখারিনী মহিলা দূর থেকে তাকিয়ে দেখতেছে, আমার নবীর সাথেই বর্বর আচরণ করতেছে। মহিলারা ছিল নবীর বড় পাগল, নবীর প্রতি বড় আশেক ছিল বুড়া মহিলা। মহিলারা জার জার করে কাঁদতেছে। সবাই চিনল রে আবু জেহেল, তুই চিনলি না। বৃদ্ধা মহিলা প্রতিবাদ করানো ক্ষমতা নাই, অপেক্ষায় আছে কেমনে প্রতিশোধ নেওয়া যায়। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ধরে 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 না, ধরলে আল্লাহ। মহিলা অপেক্ষায় ছিলেন, কেমনে এটার প্রতিশোধ নেওয়া যায়। আমি বৃদ্ধা মহিলা পারলাম না, আল্লাহর কাছে দরখাস্ত দেয়, আল্লাহ আমি এটার বিচার চাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। যার উপরে জুলুম করে তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি রে, আল্লাহ কবুল করতে দেরি করে না। মহিলায় ডাক দিছে কারে? কথা কয় না কারে? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই ডাক দে, আমি জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই চা, আমি তোরে দিয়ে দেব। মহিলায় ডাক দিছে আল্লাহ কইয়া, আল্লাহ তো দরখাস্ত কবুল করে লাইছে। এমন সময় তাকাইয়া দেখে নবীর চাচা আমির হামজা, মক্কার সিংহ পুরুষ, ঘোড়ায় চড়ে টকবক টকবক করে আসতে আছে। পেছনে হরিণ ঝুলে আছে, তীর ধনুক পিঠের ভিতরে, খাপের ভিতরে তরবারি। এবার মহিলা সামনে দিয়া দাঁড়াইছে, উনি লাগাম টেনে ধরলেন। আমির হামজা লাফ দিয়া নামলেন। কি হইছে? তুমি এই ভিখারিনী মহিলা, আমার ঘোড়ার সামনে দাঁড়ানোর ক্ষমতা তোমারে কে দিছে? কয় তুমি তো দিছ। তোমরা কি মানুষ নি বেড়া? তোমরা গাও রক্ত আসেনি? তোমার বাতিজা মোহাম্মদ, তোমার ভাতিজা মোহাম্মদ আবু জেহেলে ওনার একলা ফাইয়া সাদ্দর দিয়ে এমনি ফেস দিয়া মাইরালয় তলইছি। তোমরার মতো চাচা থাকলে কি না থাকলে কি, আমির হামজার গায়ের ভিতরে আগুন ধরে গেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। আমির হামজা লাভ দিয়া নামলেন। ঘটনা কি বলো? ঘটনার কি তার বাপ নাই দেখে না, মোহাম্মদের বাপ নাই দেখে না, এই কারবারটা আবু জেহেলে করছে। আমির হামজা কয় বাপ নাই, আমরা কি মরে গেছি জানি? কয় তোমরা তো মরায় থাইকাও নাই। কয় কি তো হইছে ঘটনা? কয় আবু জেহেলে দিয়া যা আমার মোহাম্মদ রে কারবার করছে, ফেস দিয়া হালাই দিছে। কয় তিকু, কয়তে তো কাবাগরের হেগুল দিয়ে। আমির হামজা রক্ত আগুন লাগিয়া গেছে, আস্তে কইরা গেছে কাবার কিনারে, গিয়া দেখে আবু জেহেল বৈশা বৈশা হাসে। আমির হামজারে দেখা কয়, আমির হামজা তোমরা তো শাসন করতে পারো না, নিজের ভাতিজা দেখা আমিও যা শাসন করে দিছি, তোমার ভাতিজার মনও থাকবো। মার করে মাইরা লেতাম লইতাম, কোনো মতে সাইটটাইয়া ছুটছে। এবার আমির হামজা কয় বুঝলাম না ঘটনা কি বলতে চাও? কয় তোমার মোহাম্মদ রে আজ যদি ফেস দিয়া ফালাই দিসলাম, সাইটান দিয়া কোনো মতে ছুটছে। কয় কার কথা কইলা? কয় মোহাম্মদ।
কয় কোন মোহাম্মদ? কয় তোমার ভাতিজা আমির হামজা। চিল্লান দিয়া কয় আবু জাহেল রে, আমার ভাতিজার আব্বা নাই, আমরা কি মরে গেছি গানি? তোর কত বড় কলিজা, তুই কোন রক্ত তার দিস? তুই বোধহয় মানুষ তেলফানি সমান মনে করো। আমার বাতিজার গাও হাত দাও, আবার হাসো। টান দিয়া ধনুকটা বের করলেন, ঠাস করে ফিডা মারলেন, ফিনকি দিয়া রক্ত ছুটে গেল। আবু জাহেল দিছে দৌড়, আমির হামজা দৌড়াইয়া বাড়ি পর্যন্ত দিয়া বাইতাইয়া দেখে নবী মন খারাপ, নবী চুপ মেরে বসে আছে। আমির হামজাইয়া দেখে এই চাঁদের মতো নবীর চেহারাটা বড় বলি। আমির হামজাইয়া পটপট করে কানতে আছে, গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়তে আছে। নবীজি চুপ মেরে বসে আছে। আয়া কয় মোহাম্মদ রে, মন খারাপ করিস না, তোর কান্নার দরকার নাই। আব্বাই সাব নাই, আমরা কি নাই রে? তোরে মিলে আবু জাহিল্লা চাদর দিয়া ফাঁস দিছি, মাথা ফাড়াই আইয়া পড়ছি। তুই মন খারাপ করিস না, হাসি দে। বিশ্ব নবী কারে কয়? মায়ার নবী কারে কয়? নবী মুস্কি হাসি দিয়া কয় চাচা, কার মাথা রইল কার মাথা গেল এটা দেখার সময় আমার নাই। আপনি আবু জাহেলের মাথা ফাড়াইছেন না রাখছেন, এতে আমি খুশি হইতে পারি না। আমি খুশি না, আমি তো কারো মাথা ফাটাইতে আসি নাই, আমি এতে খুশি না। কয় ভাতিজা তুই কি হইলে খুশি হইবি ক? তোর বলিন চেহারা আমার আর ভাল লাগে না। ভাই সাহেবের কথা বারবার মনে পড়ে, কি তো হইছে ক? আবার নবীজি মুসকে হাসি দিয়া কয় আমারে খুশি করতেন চান? কয় হ, তোরে খুশি করতাম চাই। কয় যদি আমারে খুশি করতেন চান আমার দিকে হাতরা দেন। আমির হামজা হাতরা দিছে, নবী দইরা সাইরা মুসকে হাসি দিয়া কয় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমির হামজা চুপ মেরে গেলেন, তিনি থমকে উঠলেন, তিনি চমকে দাঁড়ালেন। তিনি কয় বাতিজা, আমি এটা কইলে কি তুই খুশি হইবি? কয় যার পর নাই খুশি হব। কয় যা যা যা, এটা কইলে যদি খুশি হস তাহলে তোর একটা আল্লাহ সাক্ষী, তুই সাক্ষী, আমিও কলমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা মুসলমান হয়ে গেলেন। ও বন্ধু মন দিয়ে শোনো, ইসলাম জিন্দা হুতা হয়, হার কারবালা কি বাত। ইসলামী আন্দোলনকে বিনা অপরাধে তোমরা যখন জেলখানায় ফাঁসি কাস্টে ঝুলিয়েছ, খোদার কসম এটাই মাওলার খেলা। তাদের জীবন গেছে, আর ঘরে ঘরে ইসলামী আন্দোলনের নেতা কর্মী তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? ইসলাম জিন্দা হুতা হয়, হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, ইসলাম আরো সতেজ হয়ে উঠে। এইটাই বর্তমান 2024 সালে বাংলাদেশে প্রেক্ষাপট, ঠিক কিনা বলো? আজকে ইসলামের পতাকা পথ পথ করে উড়ানোর জন্যে একদল মধ্যে মুজাহিদ যৌবন উদ্দীপ্ত প্রাণ আজকে প্রস্তুত হয়ে গেছে। এটাই তাদের জীবন দেওয়ার সার্থকতা। রক্ত নামক পানি দিয়ে গাছগুলো যেন আজকে সতেজ হয়ে উঠেছে। আরো রক্ত চাও, রক্ত নাও, ইসলামের গাছটাকে মহারুহে পরিণত করে দাও, ঠিক কিনা বলেন? মহিরুহে যেন পরিণত হয়। বন্ধুগণ, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের শিবের বাজার মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি যদি বলো যে হুজুর বুঝলেন কেমনে, আমি কই তুমিও বুঝছো, আমার মনও আছে, তোমার মনও না। তুমিও বুঝছো মাহফিল যে কবুল, না হইলে 4 বার 5 বার মিটিং হইতে আছে, করম নাকি না করম, করম নাকি না করম, করলে কি মাড়ো করম না মসজিদও করম। এর ভিতরে আল্লাহ কয় করণ মাড়ো করম, ঠিক কিনা? কর করণ, আবার কি মসজিদের ভিতরে না মাড়ো? এই খেলা কার? ওই মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আয়াত হাদিস প্রমাণ করে যেহেতু আল্লাহ সুযোগ দিছে, অবশ্যই আল্লাহ আমাদের কল্যাণ চায়, ঠিক কিনা বলেন? আমরা জানি চাইনি কি আল্লাহ না চায়, আমরা চাইনি।
কতখানা চাইবি? একটা লোক উঠবা না, কবুল হওয়া মাহফিলটাতে আজকে আব্বা আম্মার জন্য দোয়া করব। সবাই মিলে তওবা করব, জীবনের গোনাগুলাই মাঠে ফালাইয়া মাসুম হইয়া বাড়িতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? একটা লোক উঠবেন না, কাউকে উঠতে দেবেন না, সবাই জায়গায় বসে থাকেন। যারা এতক্ষণ দাঁড়িয়েছিলেন আমি কাউকে বসতে বলি নাই, যদি জায়গা থাকে ব্যবস্থা থাকে সবাইকে বসে পড়তে হবে। আমি এতক্ষণ কাউকে বলি নাই, যদি জায়গা থাকে সবাই বসেন, আর না থাকলে দাঁড়িয়ে থাকেন। তবে একজন লোক যাওয়ার চিন্তাও করবেন না, সবাই মিলে দোয়া করে যাব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমিন। আজকে মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। কতদিন মুশতাক ফৈজি এখানে আর আসে না, কতদিন আসে না, আল্লাহ কতদিন পর আল্লাহ নিয়ে এসেছেন। ভাই এই যে ছেলেটার কি সমস্যা? তে যারা হেনতে উঠতে গেল তারা কই আছি? তে উঠছে তো সমস্যা না, যারা তারা উঠতে দিছে সেইটাই না সমস্যা। দয়া করে একটা লোক উঠবেন না, সবাই কোন আমিন। আমিন। ভাইরা এই মাহফিলটাতে আপনারা দল মত নির্বিশেষে সবাই এসেছেন, কিন্তু একটুকু আমি বিশ্বাস করি সবাই আল্লাহর জমিনে আল্লাহর দিন চান, জি। সৎ লোকের শাসন চান, ঠিক কিনা? কন কি অসৎ লোক না সৎ লোক? মানুষের আইন না আল্লাহর আইন? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন। আর বাইরে কোনো গতান্তর নাই, বাংলার মানুষ মুক্তি চায়, ঠিক কিনা বলেন? আমি যেই কথাটা বলতে চাই, আপনাদের শিবের বাজার আমি যখন প্রথম আসছি তখন ছোট্ট একটা মসজিদ ছিল। আমার যখন হিরণ ভাই আনছে, ওই শরীফপুর যখন গেছি, তারপরে ওই বর্ডারের লগে একজন আগের যে চেয়ারম্যান আছিল কি তার নাম? আবুল কাশেম। এবার আর বাড়ির গাড়াত আমি ওয়াজ করছি বাংলাদেশে বইয়া, ফামের থেকে ইন্ডিয়ার তারা হুন্না গেছে, কাটা তারা রেগুল থেকে আপনারা রজ শুনে তারা করো কেন? মেঘাইলে কি আর হুদার ফিসের বেদ ফোরে, মুড়িদের বেদ তো ফোরে ফোরক মার হাবা কেন দাও? আমরা সবাই মিলে এখন কিন্তু দোয়া করাম। দোয়ার আগে আমার একটা আবদার আছে। আপনারা সুন্দর মসজিদ করছেন, এই ঠাড়া গরমের ভিতরে মানুষ মসজিদে নামাজ পড়তে কষ্ট পায়। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর মসজিদের ভিতরে আমি একটা এসি দিয়ে দেব, যেন আরাম করে মানুষ নামাজ পড়ে, এটার সোয়াব যেন আমি কবরে গেলেও পাই। আমি প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। তুমি দাঁড়াইছো কেন? একবারে চুপ করে বসেন, একটা লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ ফুদ বিদেশ তাহে আল্লাহ করলে কামাই রোজগার ভালা, ইনশাআল্লাহ আমি একটা এসি দিয়ে দেব মসজিদে, ঠান্ডার ভিতরে সবাই নামাজ পড়বে, আমার জন্য যেন দোয়া করে। আমি প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। পারবেন একজন? একটা এসি দেউন না আছেন? নাই। এই প্যান্ডেলটার ভিতরে একটা এসি দেউন না? নাই। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ দিলে গন্যা দেয় না, ডাব্বা দিয়া দেয়। আসেননি হজন? পারবেন? আপনি একা দেওয়া লাগবেন, আপনার প্রয়োজনে টাইন্না টুন্না দিয়েন, ব্যবস্থা করে দিয়েন, আপনার বন্ধু বান্ধবতে লইয়া দিয়েন। আপনি হজ যান, হ্যাঁ তে লুকের তে লইয়া একটা এসির দাম দিয়া দিবেন। কাদির ভাইয়ের কথা কইতাছি আর কি। আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ওনার অনেক বড় বড় লোকের লোকের সম্পর্ক। তো উনি যদি কয় যে আমরা মসজিদে এসি দেন, আপনি 10,000 টাকা দেন, এমন অনেক বেড়া আছে 10,000 চাইলে 20,000 দেওয়া লাগবে। বলে আপনি চাইতে ভুল করছেন, আমি দিতে ভুল করি না, এরকম লোক ওনারা তো আছে। মার হাবা কেন কেন? আব্দুল কাদের ভাইয়ের তত্ত্বাবধানে একটা এসি ইনশাল্লাহ মার হাবা কেন দেন। তা আপনারা বারবার সিদ্দিক ভাইয়ের সাথে ফেলছেন কিতে আপনার চায় ফলাফেন তোমরা এমন হইছ, এবার কি না করছে? আবার টান্না টুন্না না হইলে একটা ব্যবস্থা করে দিব আর কি। তো তোরা হাই আবার ফেলছাস কীর্তি তোরা, আপনি একটা করে দেন, এবার একটা করে দেখ, শরীর দুইজনে মিললে লাগতো না। আপনার বাবা আপনি লাইন করেন, এবার বাবা এবার লাইন করবে। আপনি একা দেওয়া লাগবে না, টান্না টুন্না বন্ধু বান্ধব বাতিজা ফুদ জিয়ার জামাই মিলে গেছিলে একটা এসি ব্যবস্থা করে দেন, আল্লাহ দিব ইনশাআল্লাহ। পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। মার হাবা কোনা কেন? তারপরে রাজবি লাভ হইল কি তোরা যে মার হাবায় করছা? জোরে বলো। আপনি কোন লাগতো না এতেন কইব আপনার কাদির ভাই একটা, সিদ্দিক ভাই একটা, কড় হয়েছে রে। তারা কোনো নিজেরতে দিয়া পারতো না, তারা কোনো এত ধনী মানুষ না। টান্না টুন্না দিব। সিদ্দিক ভাইয়ের জিটি আছে,
বাতিজি আছে, বাতিজা আছে, জি ফুতাইত আছে, আত্মীয় স্বজন আছে, এ তারারে কইয়া বাইয়া 5-10 লইয়া লইয়া এবার ব্যবস্থা করে দিই। মার হাবা কোনো কেন এইরকম ব্যবস্থা করে দিতেন পারেন। আর কেউ আসেননি? মিজান ভাইও কো সাইয়া রইছে হ্যাঁ টান্না টিন্না করণ লাগতো না নি? আর কেউ আসেননি? টান্না টুন্না একটা ব্যবস্থা করে দিবেন, আল্লাহ যেন কবুল করে। আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। নাই? আর কেউ নাই যে হুজুর আমি একটা ব্যবস্থা করে দেন? আচ্ছা বুঝছি, এই বলে হুজুর রাস্তা পারতাম না, আমি 10,000 টাকা এসির লেগে দিয়া দেন। আসেননি একজন? মার্শাল্লাহ। কিনা আলহামদুলিল্লাহ লেন হাম দাও আসতে কিনা মুতাহির হোসেন আরে ফুরান লোক, শরীফপুর হ্যাঁ, আপনার লোক হুজুর আপনার লোক আমার লোক, আমার লোক। জি আপনার লোক। আল্লাহ হগলে কয় আমার লোক। জান্নাতের ভিতরে আমরা 1 মিল কইরা জান্নাত দিয়া রেখে একটা কোনা দিয়ে হইতা থাম হিও রাম আমিন কন্যা কেন? হ্যাঁ, মুতাহার হোসেন উনি দেবেন 10,000 কত টাকা। টাকা? 10,000 10,000 5,000 10,000 কি নাম? কি নাম? হিরণ ভাই হিরণ ভাইয়ের জিগায় আপনার কি নাম? হ্যাঁ দাও তেরা দে টেহা নিজ্ঞান টেহা দেওয়ান লাগতো নাম রে। আমরা আবার কাদির হুজুর আপনার চিনে না কি টেহা খারবার দেখছি। না দেখি নাই তেরা দেখি নাই। হিরণ আমার দরবারের বিশিষ্ট খাদেম, আলহামদুলিল্লাহ আমার কলজার টুকরা, আমার আদরের হিরণ ইনশাল্লাহ দেবে 10,000 টাকা। আলহামদুলিল্লাহ 20,000 হয়েছে। 3 নম্বরে কে আছেন? 10,000। ছেলে বস, ইয়া করো না, বিরক্ত করো না বাবা। একটা লম্বা কালেকশন আমি করি না। কতক্ষণের ভিতরে 3-4টা এসির ব্যবস্থা হইলে সারছে তো আর কি। আর কে আছেন? 10,000। মাশাল্লাহ। কি নাম? কত? 20,000। 2000 তো 2,000-এর সময় হয়েছে। গুস্ত দিয়া খায় না, তো এখন নিরামিষ দিয়ে দুগলা খাই হবো। কিতা করতাম রে। আচ্ছা দা দিলে দিছে কিনা? রানা মজুমদার দিছে 2,000, আলহামদুলিল্লাহ হয়ে গেছে 22,000। মারহাবা বলো না কেন? আর কে আছেন? 10,000। কত? ডাক দিছে কিছু 2000 টাকা। আরে কি নাম? ফারুক ভাই, নগদ উনি দিছে নগদ 2,000। তাহলে কত হয়েছে? 24,000। আর কে আছেন? 10,000। 10 তার মাঝে 10,000 টাকা দেবেন না, একটা লোক নাই আবার এসির ভিতরে নামাজ পড়নের লিগে ঘুরে। আল্লাহ ডাইলা দিব। আমি কইছি খালি দিও না, 10,000 টাকা দেওয়ার মতো আছেন একজন? নাই। আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ মায়া লাগাই দাও তোমার ঘরের জন্য। 10,000 টাকা দেওয়ার মতো আরেকটা লোক আমার লাগে। নাই? পারবেন না? পারবেন না? 5,000 টাকা কে দিবেন দেখি হাত বাড়ান। যেহেতু আমি 10 পারবো না, আমি 5,000 টাকা দিয়ে দেব। আছেন? হাবিব আল ফরিদি, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, আপনাদের কৃতি সন্তান হাবিব আল ফরিদি 5,000, হেগুল দিয়ে 24,000, 5 আর 24 হয়ে গেছে 29,000। জাহাঙ্গীর ভাই কত? জাহাঙ্গীর ভাই রাশিয়া এবারে দিব 5,000, 29 আর 5-এ হয়ে গেছে 34,000। মার মিজান ভাই 5,000, তাহলে 34 আর 5-এ 39। রুবেলে 5,000, 39 আর 5-এ 44। যুগের লেগে তো ভালো। টেহা দিলে দিবা, না দিলে নয় যুগ করে লাই আগে আগে। হ্যাঁ কত? 5,000, 44 আর 5-এ 49। আবির আবির আচ্ছা 49। আর কে আছেন? 5,000। মার্শাল্লাহ। কি নাম?
49 আর 5-এ 54। মারহাবা বলো। আল্লাহ, লিলু ভাই উনি দিছে 5000, হয়ে গেছে 54,000। আর কে আছেন? ছেলে আর কে? 5000। শামীম ভাই কত? 5000। 54 আর 5-এ 59। হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ শামীম। আর কে আছেন? 5000। ও গরিব হইতেন না, 5000 টাকা স্কেল কোনো টেহা না। এসি লাগবো, 2টা রেডি হইয়া রইছে, আরেকটা লাগাইলে মোটামুটি ঠান্ডা হয়ে যাবো। কি নাম? আব্দুল হক। আব্দুল হক কত? 5000। আগে হয়েছিল কত? 64 নাকি 59? 59 আর 5-এ 64। মারহাবা কয় না। আর কে আছেন? 5000। 5000 64 হয়ে গেছে। এটা কতক্ষণের ভিতরে 1 লাখ নিতাম পারলে কালেকশন শেষ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। 64,000 হয়েছে। আর কেউ আছেন? এই কাউকে উঠতে না করছি ভাই, পারলে দেবেন, না পারলে নাই, জুরাজুরি নাই। 64 হয়ে গেছে, এত কঠিন কিছু না। আমার কলজার টুকরা যুবকটি কই? 5000। কি নাম? হাবিব ভাই 5000। কত হইল? 69। হ্যাঁ 69। হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, হয়ে যাবে। কামরুজ্জামান গাফফারি আমার ভাই 5000। হয়ে গেল কত? 84, 74, 69, 69 আর 74। আচ্ছা একজনে 1000 টাকা দিচ্ছেন, এটাকে ফেসলে কথা হবে। 5000 ওই যে তুলছে 5000। রফিক হুজুর 1000। আচ্ছা যান, রফিক হুজুরে 1000 হয়ে গেলে 75, আর হেবাড়ার 5-এ হয়ে গেছে 80। মারহাবা কর না কেন? 80। আর 60 জনে 5000 টাকা করে দিতেন পারবেন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইন্ডা পাইতেন না। অক করে ঘুরবেন রাস্তায় রাস্তায়, লইন্ডা নাই। আমি দল লইতাম না। আর কে আছেন? 5000। 4 জন, মাত্র 60 জনে দিতেন পারবেন। আল্লাহ আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ, এই এলাকার মানুষ আমার হাতটা খালি ফিরাবে না। তুমি তাকাইয়া দেখো কেমন করে মানুষ দিতেছে। 4টা লোক আমার দরকার ইনশাআল্লাহ। 80 হয়ে গেছে। কে আছেন? ধন্য মায়ের ধন্য সন্তান 5000। কি নাম? আবু বকর 5000। হয়ে গেল 85,000। আর মাত্র 3 জন। 3 জন ধন্য মায়ের ধন্য সন্তান। আর 3টা লোক দরকার। নাই নাই 3টা লোক। ছেলে এই বসো বাবা, বসো। একটু একটু শেষ, আমরা শেষ করে দিচ্ছি। আর মাত্র 3 জন ধন্য মায়ের ধন্য সন্তান। ছেলে এই দেখছ কি নাম? আল আমিন 5000। হয়ে গেল 90। আর মাত্র 2 জন, 10,000। ওকে ফাইন, আর কেউ দেবেন না? ওকে বলেন আলহামদুলিল্লাহ। কি নাম? মাইনুদ্দিন ভাই, উনি দিয়ে দেবেন 10,000। হয়ে গেল 1 লক্ষ। আর আমি তুললা দিলাম হ্যাঁ 2টা। 1 লক্ষ টেহার লগে কিছু লাগাইলে 2টা হয়ে যাবো গা, মানে 4টা শেষ। মারহাবা কয় না? দাও আলহামদুলিল্লাহ কর না কেন? জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ হেফাজত করছে। আমরা চাইছি, আল্লাহ দিছে। দিছে নিও। সবাই নামাজের মতো করে বসেন। এখন আমরা আল্লাহর কাছে তওবা করব। পরে মাহফিল ও প্রশ্নের জায়গা নাকি এটা? স্কুল নাকি এটা? প্রশ্ন ওইসা কাম। আমিন কর। এখন তো কথাটা না কইয়া ফারা যাইতো না, কইলিতা। শোনো, পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। শোনো, আমি এই যে আমার নামের লগে আছে না মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি যখন আমার দাদা আমার এই দায়িত্ব দিছে, আমি বললাম ফিরসা বইতাম, চাইছিলাম না। আমি চিন্তাও করছি না আমি যে ফিরসা বহন লাগবো।
এখন দাদা সেটা আমারে দইরা আমার আম্মার কাছে নিয়া কয় তোমার পুত্রারে দিয়া লাও, আব্বা তো তখন নাই, আম্মারে গিয়া কয় তারে দিয়া লাও। তা আম্মা তো বুঝছে না, মহিলা মানুষ কয় কি দিয়া লাইতা, কয় তারে দিয়া লাও ইসলামের লজ্ঞা। সুবহানাল্লাহ কইতেন না, তারে আমারে দিয়া লাও। তে নাগাইশের ফিসা বলবো আমার পরে। আমি ছোটো মানুষ, আমি কান্দন শুরু করছি। আমি কই আমার বড় ভাই আছে, 3 চাচা আছে, আমি কিরে এত টান থাকতে আমি কিরে, কয় না আমি তোমার এই চিন্তা করছি তুমিই হবা। আমি বললাম আমি তো ফিরসা বইতাম চাই না, কারণ আমি ফির দেখতে দেখতে অতিষ্ঠ। আমি দেখছি ফির মানি বইয়া খায়, ফির মানি হগিন নিবেদি টেহা লয়, ফির মানি রিক্সাওয়ালার টেহা খায়। আমি তো এই ফিরসা বইতাম চাই না, ঠিক কিনা কও? আমি তাই মেহনত করে খাও অন্য মানুষ, আমি মুনি দিয়া খাও অন্য মানুষ, আমি বইয়া খাও অন্য মানুষটা লেখাপড়া করছি, সুস্থ সবল মানুষ। কয় তুমি কি চাও? আমি বলছি আমারে ফিরালি দিলে আমারে জমিন কিনা দেওয়ান, জমি দেওয়ান লাগবে। কই কি জমি? আমি কই মাদ্রাসা করা। এই বাবা, এই এই যে কালো গেঞ্জি এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ বউ, হ্যাঁ আমিন কর, একটু বসেন, শেষ। তা আমি কইলাম যে আমারে যদি ফিরালি দিতে হয় আমারে জমিন দেওয়ানো। কই জমিন দিয়ে কী করবা? আমি কই মাদ্রাসা করাম। আমার দাদা আমারে মাত্র 9 শতক জমিন দিছে দরবারের লাগিয়া। আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আপনারা যারা গেছেন তারাতে খবর লইয়েন, ওই হিরণ ভাইতে খবর লইয়েন, মাওলানা আব্দুল কাদের সাহেবতে খবর লইয়েন। আমার এখানে এখন 18 একর জমি, 1800 শতক। মার হাবা কইতেন না? দাদাই দিছে কয় শতক? 9 শতক। অহন হইছে কয় শতক? 1800 শতক। 1800 শতক, 18 একর। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আমার মসজিদটা টিনের ঘর, লোক জাগা হয় না। নিয়ত করলাম বড় করে একটা মসজিদ করাম। ইঞ্জিনিয়াররা খবর দিলাম, তার আইকে ঐক্যা লই আইছি। আমি বলে কীটা? কতজন মসজিদ? আমি বলি একটু বড় দেখা যায় দিই, কতজন একটু বড়। আমি ওই কীরকম বড়? কতজন এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? কত কেন? কয় হাজার? আপনারা শিবের বাজারটার সমান হইব? আর একটু শুধু কথা কেন? শুধু না বড়? কয় হাজার মানুষ নামাজ পড়বো? 6000। 6000 লোক এক লগে নামাজ পড়বে। আমি কইলাম তোরা যে তোরা মসজিদ রাখলি এটা করতে কত রে লাগবো? ইঞ্জিনিয়ারের জিগাইলাম। কয় হুজুর 15 কোটি। কয় কোটি? যেমনে কইছে আমি মনে করছি 1500। আমি কিতা কইলা? কয় 15 কোটি। পকেটে সত্য। শীতকালে বিকালবেলা জিগাইছে, আমার শরীরটা একটা গান দিয়া লাইছে শীতের ভিতরে। আমি কই বেড়া আমি মসজিদ করাম কোনে, তোরা আমার এমনি ডর দেখাইলি? আমি 15 কোটি টাকা কই পাও? ইঞ্জিনিয়াররা কয় নিয়ত করে নামেন। আমি মনে মনে একটা নিয়ত করলাম, আল্লাহ মসজিদ যখন আইকালাইছে কাটাকাটি করতাম না, 15 সই। আমি মুস্তাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি নিয়ত করে নামলাম, 1 বছরে টেহা থুবাইলাম 25 লাখ। কয় লাখ? 25 লাখ বার কইরা নিয়ত করলাম কাম শুরু। এই পর্যন্ত আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি সামথিং, 4 কোটির উপরে আরও কিছু। আমি দিছি 25 লাখ। 3 কোটি 75 লাখ আইলো করতে আমার 3-4 দিন রাখতেন পারবেন? কইতাম পারতাম না। কত জায়গার থেকে টেহা আইছে, মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে। মালয়েশিয়া রাস্তা দিয়ে আটতে আসি, হঠাৎ করিয়া বাংলাদেশের ফলাফল ডিউটি সেরে যাইতে আছে, সামনে গিয়ে আবার ফিরে আইয়াকে হুজুরে না, আমি হুজুরে। ঘটনা কিতা? কইছে হুজুর মসজিদের লেগে কটা টেহা পকেটে লইয়া ঘুরতে আসি, আপনারা ফাইয়া লাইছি যখন দিয়া লাই, 1 মুঠে লই আইলাম 12 লাখ টাকা। মার হাবা কোনো কেন? গেলাম সৌদি আরব 15 লাখ। মার হাবা কেন তো? এই 1 লাখ 2 লাখ 5 লাখ সিমেন্টে রডে আল্লাহ করলে 1 তলার ছাদ হইছে, সিঁড়িটাও হইছে। সিঁড়িটাও তো চাইতো যায় মানছে, নিচতলাতে ডাইরেক্ট 2তলা সিঁড়ি, সংসদ ভবনের মতো। মার হাবা কয় না তো? 125 ফুট ফাঁসে নিচতলাতে 2তলা সিঁড়ি উঠছে। 2তলার কাম ধরছি।
আমি এই রাজ্য মাহফিল তখন নাগাইশ যায়, নাগাইশ গিয়া গাড়ি দেখো তুই যাই গিয়া আমি মসজিদরা চাই যাই, একবার না চাইলে কলজাটা ঠান্ডা ঘুমাইতে পারি না। আর জানি কুতার কুদ্দুর কাম হইলে কুদ্দুর চাইয়া যাই, আমি মসজিদরার ছাদে গিয়া আকাশের দিকে চাইয়া একলা একলা কেউ নাই তো, 2টা 2:30 বাচ্চা গিয়া কান দি, আল্লাহ আমি যে শুরু করলাম, আমারে যত মানুষে চিনে, আমার ফুতাইতরে যত মানুষে চিনে না, আমি যদি মরে যাই তাহলে মসজিদের কাজটা শেষ করবো কারা? আমার ভিতরে ভিতরে চিন্তা আর কি। তা আল্লাহর কাছে গোপনে দরখাস্ত দিছি, আল্লাহ তুমি দয়া করে ওই হায়াত দাও যেন মসজিদের কামটা শেষ করতাম পারি। আমিন কইতেন না? আমি কান্দি, ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না মসজিদের চিন্তায়, খাইতে গেলে খাইতে পারি না। আমার ছেলে 2টা চিটগং থাকে, ছেলে 2টা এতেন তাই চিটাগাং, অনেক দিন এতেন্ডির লোকে কথা হয় না, মাঝে মাঝে কথা হয়, কিন্তু মসজিদের ব্যাপারে ডেইলি 2-3 বার ফোন না দিলে আমার ঘুম নাই। আমার ফুতেরতে মায়া লেগে গেছে গা মসজিদরা। আমি এই মসজিদরা রেলিয়ে বড় প্যারেশানিতে আছি, আপনারা সাক্ষী। কোনোদিন বাংলাদেশে কোনো মানুষের কাছে হাত পাতি নাই, কিন্তু এই মসজিদের ব্যাপারে আমি রিক্সা তুললে রিক্সাওয়ালার লোক আলাপ করি, ভাই এটা মসজিদ করতে আসি, পারলে 10 টাকা দিস, তো হ্যাঁতেও 10 টাকা দেয়। আমি আবার তারে ফুসাই দেওয়ার লাগতো না, গাড়ি ভাড়া রিক্সা ভাড়া ঠিক করছি 40, তারে দিয়া লাই 50, ওই যাতে 10 টাকা দিছে সেইটা বেড়াইয়া, তাকে হুজুর ভাড়া 10 টাকা দো, আরে 40 টাকা দো। আমি এটা তুমি বুঝদা না, লইয়া হইতে গিয়ে দাও, কি হিসাবে দিছে এটা পরে বুঝবা, কারণ তার তে টেহা নেন কেমন, তে রিক্সা চালাইয়া খায়, তা আমার পকেট থেকে তারে দেই, তারে দিয়ে আবার দান করাই, এমনি এমনি আগুয়াইতে আসি, মসজিদে আগুয়াইছি। খাস করে দোয়া করেন আমার এই মসজিদটার জন্য, আমি কোনোদিন কারো কাছে হাত পাতি নাই। আজকে আমার এই মসজিদটার জন্য, যেই শিবের মাজারের মানুষগুলো আমার জন্য একসময় পাগল ছিল, আমি যাদের জন্য পাগল ছিলাম তারা না দেখলে আমার ভাল লাগছে না। এই শিবের বাজার আইয়া আমার কি নাম কি এবার হিরণ ভাইয়ের দহানো না বইলে আমি হেঁটে যাইতাম পারছি না, কতদিন হয় আসা হয় না। আমার এই প্রাণের মানুষগুলো নাগাইশ দরবারটা গিয়ে চাইয়াইন কিন্তু আড়া দিয়া, এখানে যারা আছেন আপনাদের কাছে আমার আবদার, আল্লাহ নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনাদের হাবিব আল ফরিদি আমার মসজিদের ছাদে উঠতে ভিডিও করে আনছে, এই সবাই অনেকেই গেছে। আমি আপনাদের কাছে আমার এই হাতটা বাড়াইলাম আমার মসজিদের জন্য। আমি আশা করি একটা লুকো খালি যাবেন না। কে দিছে? মিজান ভাই। আমার মিজান ভাই কনের আগে 1000 টাকা দিয়ে লাইছে, আরেকজনে দিছে 500, আরেকজনে দিছে 200। মারহাবা কোন না কেন? একটা লুক খালি যাওয়া যাবে না। মিজানুর রহমান আমার এক বন্ধু মানুষ, আপনি আইলে বলতাম, বলছে 5000 টাকা দিবে আপনার মসজিদে। ওনার কাদির ভাইয়ের বন্ধু মানুষ মিজানুর রহমান, উনি 5000 টাকা মসজিদও দিব। ইবনে তাইমিয়ার শিক্ষক জহির ভাই, উনি দিছে 1000। রাফি নামে একটা ছেলে, ও দিছে 1000। একটা লুকও খালি যাওয়া যাবে না, এটা আমার আবদার। আমিও গর্বিত সদস্য হতে চাই নাগাইশ মসজিদে। প্রয়োজনে 2 টাকা দিবেন, প্রয়োজনে 2 টাকা দিবেন। ছোট্ট একটা ছেলে 200 টাকা দিয়ে উঠেন না কেউ, ছোট্ট একটা ছেলে 200 টাকা দিছে, আর এক ভাই 500 টাকা দিছে। আমার যারা ইউটিউবার আছে তোমরা ভিতরে ঢুকো, সবাই ভিতরে যাও, ওই পেছন দিক দিয়ে 2-1 ভলান্টিয়ার একটু সহযোগিতা করো। একটা লুক উঠেন না, এখন দোয়া হবে, সবাই মিলে আমরা দোয়া করবো। এটা বাস করে পারতেন না তুই হালেরা শিবিরের এই এলাকা পাঁচথবি ছেলে আই, এটা কাজ করলো তুমি, তুমি এই চালাকিটা করতে পারলো আমার লোকে, তুমি উঠছো কিন্তু তুমি। হ্যাঁ, শিবিরের সেক্রেটারি পাঁচথবি ইউনিয়নের ছাত্র মানুষ 100 টাকা দিচ্ছে, আকবর 200, হ্যাঁ আমির সাহেব 500, আরেকজন 100, আরেক ভাই 500, আরেক ভাই 200। একটা লুকও খালি যায় না, আরেক ভাই 1000 টাকা। এই যারা দাঁড়াই রয়েছেন 2-1 ভলান্টিয়ার একটু সহযোগিতা করেন আমাকে, আল্লাহ দেবে, মসজিদের জন্য দেবে। আমার ছাত্র দিছে মসজিদে 200 টাকা। একজন লুকও খালি যাইয়েন না। এখন 2টা টাকা হইল, আপনি দিছেন? 2 টাকা দেওয়ার ক্ষমতা নাই, দিছেন? তুমি দিছ? 2 টাকা দেন, 2টা টাকা দেন। বাজারের সভাপতি উনি দিয়েছেন কিছু টাকা, মাশাআল্লাহ। আল্লাহ, আমার আরেক ভাই 2000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। একটা লুকো উঠেন না, আমি বারবার বলতেছি দোয়া না করে যাবেন না।
আব্বা আম্মা অপেক্ষা করতেছে আপনার জন্য, আপনার দোয়ার জন্য চেয়ে আছে। মাইনুদ্দিন ভাই 1000 টাকা, আরেক শিবির নেতা 200 টাকা। হ্যাঁ, আবু তাহের আমার কলজার টুকরা 500 টাকা। একজনও খালি যাওয়া যাবে না। মাশাআল্লাহ, হাবিব আল ফরিদি, মাওলানা হাবিব আল ফরিদি এলাকার অহংকার, উনি দিছেন 500 টাকা, আরেক ভাই দিছে 600 টাকা। মাশাআল্লাহ, আরেক ভাই দিছে ছাত্র। সবাই মিলে দোয়াতে শরীক হন, বসেন, আমরা সবাই মিলে দোয়া করি। এই আব্দুল কাদের ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করছি যে মহামনিব আজকের এই সুন্দর পরিবেশ করে দিয়েছেন আমাদেরকে মাহফিল করার জন্য। আমাদের প্রধান অতিথি, আজকের প্রধান মুফাসসির সহ উপস্থিত সকল দিনী ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ আমাদের মাহফিলে আসার জন্য। একটি বিশেষ ঘোষণা, আগামী 2025 সালের ডিসেম্বর মাসে আমরা জনাব পিসা হুজুর থেকে মাহফিল কামনা করছি। আপনারা কি চান মাহফিল? চান? সবাই চান? আগামী 2025 সালের ডিসেম্বর মাসে আমরা পিসা হুজুর থেকে মাহফিল কামনা করছি। সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, কায়দা শিক্ষা লাইছে এবারে, যেই বুদ্ধি হয়েছে কাদির ভাইয়া। 27 সালে খালি নাই, 25 সালে মাহফিল চায়। না খাওয়ান না আলাপ। আচ্ছা, যাই হোক, আমাদের গাফফারি ভাই, মাওলানা গাফফারি ভাই, উনি 5000 টাকা দেবে ইনশাআল্লাহ। আছে আছে, নিবে। হ্যাঁ, টাকা রাখেন রাখেন রাখেন, এখানে আছে আছে, ব্যাগ আছে, নিচে রেখে দেন। মাশাআল্লাহ, সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমিন। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ, আমাদের মনের ন্যাক আশা পূরণ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি হেফাজত করো, তার স্বাধীনতা, সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। বহির্শত্রু, আভ্যন্তরীণ শত্রুর হাত থেকে আমার এই বাংলাদেশকে হেফাজত করো। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এই মানুষগুলো আমার মানুষ, দীর্ঘদিন তাদের সাথে কথা হয় না, দীর্ঘদিন তাদেরকে আমি দেখি না মাওলা, যাদের কারণে, যারা আমাকে এই মানুষগুলোর সাথে মিশতে দিল না, যারা আমাকে তাদের সাথে দেখা করতে দিল না, আল্লাহ আমি দোয়া করি তাদেরকে সঠিক বুঝ তুমি দান করে দাও, তাদেরকে সঠিক বুঝ তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। এই এলাকার মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া হাজির হইয়া যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আমরা আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, তাদেরকে তুমি নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে, শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, আল্লাহর আইন তুমি কায়েম করে দাও। আল্লাহ, সৎলোক আমাদের মাথার উপরে শাসক হিসেবে বানাইয়া দিও। আল্লাহ, আমাদের মাথার উপরে সৎলোকের শাসন চাই। আল্লাহ, তুমি আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। যারা বিদেশে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। আমার কলিজার টুকরা যুবকগুলারে দিনের খাদেম বানাও। আমার মুরব্বী বাবাদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দাও। পর্দার আড়ালে আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। ব্যবসায়ীদেরকে আল্লাহ ব্যবসার ভিতরে রহমত আর বরকত দাও। দুনিয়ার এই ভালোবাসা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার ভাই, আমার দিনী ভাই, আপনাদের পরিচিত মানুষ, আপনাদের কলিজার মানুষ, আপনাদের হৃদয়ের মণিকোঠায় মানুষ, কাজী দ্বীন মোহাম্মদ, আল্লাহ
দ্বীনের পথে মানুষটাকে কবুল করো, দ্বীনের পথে মানুষটাকে কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই মিলে তোমার কুদরতিয়াতে সফর্দ হয়ে গেলাম। আমার এই মানুষটা কলজা দিয়া মায়া করে, আমি মানুষটার কাছে আসলে আমার হৃদয়ে ঠান্ডা হয়ে যায়। ওনার হাসি, ওনার হাত বোলানো, আয় আল্লাহ মাওলা রাব্বা করিম, যেটার কোনো তুলনা হয় না মাওলা, তুমি মাওলা তোমার বান্দাকে কবুল করো। দুনিয়ার এই মহব্বত আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আল্লাহ আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। ইবাদত করতে যায় যদি আল্লাহর সমকক্ষ কাউকে বানানো হয়, তাহলে আল্লাহ পাক তাদেরকে কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে। আবু জাহেল, আবুল আহাব, উতবা, সায়েবা, মুগিরারা কিন্তু আল্লাহকে অস্বীকার করে নাই। তাদের বক্তব্য ছিল আল্লাহকে মানব, তবে আল্লাহর সাথে যদি লাত, মানাত, ওজ্জার এদেরকে মিলাই, তাহলে এরা হলো এক একটা দেবতা, তাদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো, তাহলে তাদের মাধ্যমে যদি আল্লাহরে ডাকি আল্লাহ বেশি খুশি হবে। সুতরাং আল্লাহও বাদ দিতে পারবো না, আর এই প্রতিমাগুলাকেও কি করতে পারবো না? বাদ দিতে পারবো না। এটা ছিল তাদের অপরাধ। এই জন্য তারা মুশরিক, তারা শিরিক করলো, যার কারণে আল্লাহ তাদেরকে হেদায়েতও দেন নাই, তাদের জন্য ক্ষমারও কোনো ঘোষণা নাই। রাসূলের চাচা আবু তালিব সব দিক থেকেই ভালো ছিল, শুধু একটা জায়গা খারাপ, সেটা হলো সে মুশরিক ছিল। রাসূলের উপরে সে ঈমান আনে নাই, নতুবা রাসূলকে সাপোর্ট দিছে, ভালোবাসা দিছে, সাহায্য করছে, টাকা দিছে, পয়সা দিছে, আশ্রয় দিছে, কোনো কিছু কমতি করে নাই। কিন্তু তারপরও আবু তালিব জাহান্নামে যেতে হলো, কারণ আল্লাহর সাথে সে অন্যকে কি করত? শরীক করত, শিরক করত। মক্কার মুশরিকেরা কাবাগর তাওয়াফ করত ল্যাংটা হইয়া। বলা হলো তোমরা কাবাগর ল্যাংটা হইয়া তাওয়াফ করো, তারা বলতো, যুক্তি দিত যে এই জামা কাপড়ের মধ্যে পাপ লেগে আছে, সুতরাং যেই শুরুতে মাসুম অবস্থায় মায়ের পেট থেকে আসছি ওই শুরুতে যদি তাওয়াফ করে আল্লাহ বেশি খুশি হবে। আজকের পৃথিবীতেও যারা শিরিক করে তারা বিভিন্ন ধরনের ঠুনকা অজুহাত দিয়ে, যুক্তি দিয়ে তারা কি করে? শিরিক করে। তো যেহেতু জুমার আলোচনা, আমি লম্বা কথা বলতে পারবো না। প্রথম কথাটা বললাম, আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে কাউকে শরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাযমুমাম মাখজুলা। তুমি যদি আল্লাহর সাথে কাউকে শরিক করো, আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে যদি কাউকে শরিক করো, কাউকে যদি ইলা মানো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নিন্দিত করবেন, তোমাকে অসহায় করবেন। আল্লাহ পাক বলছেন, যে কেউ আল্লাহর সাথে কাউকে শরিক করলো অথচ তার কাছে কোনো সনদ নাই, তার হিসাব তার পালনকর্তার কাছে আছে, সুতরাং কাফেরেরা কখনো সফলতা অর্জন করতে পারবে না। কদ আফলাহাল মুমিনুন, শুধুমাত্র মুমিনেরাই সফল। তাইলে প্রথম নম্বরে আমরা জানলাম আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে কাউকে কি করা যাবে না? শরিক করা যাবে না। নবীরা কখনোই আল্লাহর সাথে কাউকে শরিক করতেন না। নবীরা আল্লাহর সাথে কখনো কাউকে করতেন না। এরপরেও আল্লাহ পাক নবীকে কি বলতেছে শোনেন, সূরাতুশ শুআরার 213 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার। ও নবী, খবরদার, আপনি আল্লাহর সাথে কাউকে শরিক করে ডাকবেন না। ফাতাকুনা মিনাল মুআযযিবিন, যদি ডাকে তাহলে আল্লাহ পাকের শাস্তিতে আপনি নিপতিত হবেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, নবীরা জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। মনোযোগ আছে আপনাদের? নবীরা জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই। এরপরেও আল্লাহ পাক বলছে নবীকে, ফালা তাদউ মাআল্লাহি ইলাহান আখার। ও নবী, আপনি আপনার ইলার সাথে, রবের সাথে কাউকে শরিক করে ডাকবেন না। ফাতাকুনা মিনাল মুআযযিবিন, যদি ডাকেন
তাহলে আপনি আল্লাহর আযাবের মধ্যে কি হবেন? পতিত হবেন। এই শিক্ষাটা মূলত নবীকে দিয়ে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। কাদেরকে দিচ্ছেন? আমাদেরকে দিচ্ছেন। সুতরাং পীর, ওলি, আউলিয়া অথবা কবরবাসীকে ডাকা, তাদের ইবাদত করা, এটা ঈমান হারানো ছাড়া আর কিছুই না। আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট না? বলেন, আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ পাক। হাসবুনাল্লাহ, বলেন হাসবুনাল্লাহ। নিরাপত্তা লাভ করা, সন্তান পাওয়া, এটা কার কাছে চাইতে হবে? আমার নিরাপত্তা দেওয়ার ক্ষমতা কার? দেখেন, আমাদের গ্রামের একটা ছেলে, তার আচার আচরণগুলো এখন আমার চোখে ভাসে। এত সুন্দর আচরণ ছিল। এক কথায় যদি বলি, 1 লাখের মধ্যে একটা ছেলে, এত সুন্দর ভালো ছেলে ছিল। সে ঢাকা যাবে, বাসে উঠছে, হোমনা রোড, একটা বাস আরেকটা ট্রাকের সাথে ক্রস করতেছে। তো এমন অবস্থা হয়েছে যে ট্রাকটা বাসটাকে চাপ দিছে, বাসের ড্রাইভার দিশা বিশা না পাইয়া একটা চাক্কা রাস্তা থেকে এক সাইডে নামায় দিছে। যখন নামায় দিছে, যাত্রীরা সবাই ভয় পাইছে, স্বাভাবিক। এই ছেলেটা জানালা দিয়া লাফ দিছে বাইরে, আর কেউ লাফ দেয় নাই। পুরা বাসটা ভর্তি যাত্রী। লাফ দিয়ে সে গাছ আর ওই বাসের মাঝখানে পড়ছে, জাগাত সে মরে গেছে। দোয়া করে আল্লাহ তাকে জান্নাত দান করো। বাসেরও কিছু হয় নাই, বাসের যাত্রীদের মধ্যে কেউ একটু সামান্য ব্যথাও পায় নাই, অথচ সে কি? আচ্ছা বলেন তো, এই জায়গায় তার যে মৃত্যু ছিল, এটা কি সত্য নয়? সে মনে করছে তাকের সাথে ধাক্কা লাগলে তো মরে যাব, লাফ দিয়ে পড়লে বেঁচে যাব, কিন্তু সে কি বাঁচছে না মরছে? মরছে। এই কথাটা মাথায় সবসময় রাখতে হবে। তো সুতরাং নিরাপত্তা দেওয়ার ক্ষমতা কার? নাম্বার 2, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তানই নাই। উনি বুড়ো হয়ে গেছে, ওনার ওয়াইফও বুড়ো হয়ে গেছে, চুল দাড়ি সব পেকে গেছে। তিনি একদিন আল্লাহকে বলতেছে, লা তাজারনি ফারদা, আল্লাহ তুমি আমারে একা ছাইরো না। অর্থাৎ একা ছাইরো না মানে আমার বংশটা কি করো? রক্ষা করো। এই কথা আমাদের লোকেরাও কি বলে? আমাদের দেশের লোকেরা মনে করে ছেলে না থাকলে বংশ কি হয় না, রক্ষা হয়। আল্লাহ বলেন, জাকারিয়ার কথাটা আমার কি হয়েছে? পছন্দ হয়েছে। সে কিন্তু আমারে কয় নাই যে ছেলে দেন, সে কি বলছে? আল্লাহ আপনি আমারে একা, আল্লাহ কয় আমি আমার জাকারিয়াকে সন্তান দিয়ে দিলাম। কি বুঝলেন? চুলদারি সাদা, বিবিও গুচা হয়ে গেছে। বাড়িতে যায় বিবিরে যখন হাসি দিয়ে বলতেছে সুখবর আছে, বিবি হাসি দিয়া কয়, পৃথিবীতে যদি কারো বাচ্চা আছে বাপের আগে কে জানে? কথা কয় না? সুবহানাল্লাহ। চাওয়ার মধ্যে কি আছে? কায়দা। তাহলে নিরাপত্তা, অসুস্থতা, সন্তান দেওয়া, এটা একচ্ছত্র ক্ষমতা কার? এখান থেকে বিন্দু মাত্র যদি কেউ নড়াচড়া করে তার ঈমান শেষ, সে জাহান্নামে যাবে। এই পয়েন্টে আমার কথা শেষ। তাহলে নিরাপত্তা দেওয়া, সন্তান দেওয়া, এটা কে দিবে? আর কেউ না। যে পীরের কাছে আপনি গেছেন, হেতেরও সন্তান দিছে আল্লাহ। যে শাহজালালের দরবারে যে সন্তান চান আপনি, সে জানেনই না সেই শাহজালালের কোনো সন্তানই নেই। তো যার সন্তান নেই আপনি তার কাছে কেন সন্তান চাইবেন? আপনি তো সন্তান চাইবেন আকাশের মালিকের কাছে। কথা 1 নাম্বার শেষ, সমাপ্তি করলাম। নাম্বার 2, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়া মাঝখানে বান্দাকে মাধ্যম বানায়, সে শিরিক করলো, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমি একটা হাদিসের ব্যাপারে আপনাদেরকে গুরুত্বপূর্ণ হাদিস বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার
তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সাহায্যকারী হিসাবে মেনে নিও না। কুল লিল্লাহি শাফাআতুন জামিআ লাহু, আকাশ আর জমিনের মালিক তো তিনি, নবী আপনি বলেন সমস্ত সাহায্যকারী সুপারিশকারীর ক্ষমতা একমাত্র আকাশ আর জমিনের মালিকের, তিনি ছাড়া কেউ সাহায্য করতে পারবেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন। এটা কে বুঝছেন? সমস্ত নবীরা এটা বুঝতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাড়ে সুরে আবু বকরকে বলেন, আবু বকর তুমি কান্দো কেন? কয় রাসূল আপনার মায়ায় কান্দি, কারণ গুহাটা ছোট, কাফেররা এসে যদি দেখে ফেলে তারা আপনাকে মেরে ফেলবে। আল্লাহ রাসূল বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও বন্ধু কোনো চিন্তাই করো না, আল্লাহ আমাদের সাথেই আছে। বলেন কে সাথে আছে? আল্লাহ আমাদের সাথে আছে। এই জন্য আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। পয়েন্টগুলো অনেক বড় বড়, যেহেতু 10টা পয়েন্ট আমাকে বলতে হবে, তাহলে সাহায্য চাইতে হবে শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে চাইবে। নবীরা আল্লাহর কাছে চাইতো, সব নবী। হযরত ইউসুফ আলাইহিস সালাম, জুলেখা যখন তাকে ঘরের ভিতরে বন্দি করলেন, উদ্দেশ্য ভালো না খারাপ? টগরা যুবক, যৌবনে ভরপুর, এই বয়সে যুবক তার যৌবনকে কন্ট্রোল করতে পারে না। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম কাকে ভয় পায়? আল্লাহকে। তিনি জানে দরজা জানালা তালা, দরজা বন্ধ, এটা তিনি জানে। জানার পরেও তার মাথায় একটা জিনিস কাজ করতেছে, দরজা যতই বন্ধ থাক আমাকে মুক্তি দেওয়ার ক্ষমতা কার? তো তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিছে। দৌড় দেওয়াটা তার দায়িত্ব ছিল, ইমানি দায়িত্ব, সেজন্য দৌড় দিছে। আল্লাহ বলেন আমার ইউসুফ দৌড় দিলেন, আর আমি আমার ইউসুফের জন্য সমস্ত দরজাগুলো উন্মুক্ত করে দিলাম। তাহলে তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আল্লাহ পাকের উপরে। হাসবি আল্লাহ আলাইহি, নবী খবরদার আপনি আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করবেন না, আল্লাহই তো আপনার জন্য যথেষ্ট। যদি ভরসা করতে হয় তাহলে আমাদেরকে আল্লাহর উপরেই করা লাগবে। ভরসা শুধুমাত্র কার প্রতি? আল্লাহ পাকের প্রতি। 3 নাম্বার, যদি কোনো মুসলমান ব্যক্তি মুশরিকদেরকে মুশরিক মনে না করে, কাফের মনে না করে, তাহলে হে কাফের হয়ে যাবে এবং সে শিরিক করলো। কার সাথে? আল্লাহ পাকের সাথে। মুশরিককে মুশরিক মনে করে না, কাফেরকে কাফের মনে করে না, এটাও কুফরি। এটাও কি? কুফরি। এজন্য এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা লাগবে। একজন মুশরিক কখনো একজন মুমিনের বন্ধু হতে পারে না। এটা ঈমানটা যে কত গুরুত্বপূর্ণ, ঈমানের যত্ন আমরা নেই না। আমরা ঈমানের যত্ন নেই না। কাফেরকে বন্ধু বানায়, মুশরিককে কি বানায়? বন্ধু বানায়। অথচ মগজে এটা রাখবেন, কাফের মুশরিক ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হবে না। এটা কোরআনের কথা, আমি বলিনি। এই ব্যাপারে অসংখ্য আয়াত আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, নিশ্চয়ই আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করে, আল্লাহর সাথে যারা কুফরি করে, শিরিক করে, তারা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী জাহান্নামী। উলাইকা হুম শাররুল বারিয়া, তারা চিরস্থায়ী কি বলেন তো? জাহান্নামী। এরা হলো সৃষ্টির নিকৃষ্ট, সৃষ্টির মধ্যে তারা নিকৃষ্ট যারা আল্লাহর সাথে শিরিক করে। নাউজুবিল্লাহ পড়েন। সৃষ্টির মধ্যে তারা নিকৃষ্ট যারা কার সাথে শিরিক করে? একটা কাক, সে কিন্তু শিরিক করে না, কারণ সে জানে তার মালিক তার জন্য জমিনের মধ্যে রিজিক ছিটায় রাখছে। ফজরের আজানের আগে কাকেরা জাগ্রত হয়,
তার কোনো জমি নেই, তার কোনো চাকরি নেই, তার কোনো চুলা নেই, ফসলের কিছুই নেই। বাসা থেকে বেরিয়ে গেল আল্লাহর জিকির করতে করতে। কাকের মাথায় একটাই চিন্তা, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে রিজিক দিবেন। সকালবেলা বেরিয়ে গেছে, যার বাড়ি নাই, ঘর নাই, চুলা নাই, খাদ্যের গোডাউনও নাই, সাহায্যকারীও নাই। সন্ধ্যা হওয়ার পর্যন্ত এই সময়টাতে কাকটাকে পেট পুরায়া খাওয়ায়া সন্ধ্যা হওয়ার আগেই যিনি বাসার মধ্যে আবার ফেরত পাঠান তিনি আমাদের রব। কাকের কি কোনো ঘরবাড়ি আছে? আসতে কইছেন। চুলা আছে, খাদ্য গোডাউন আছে, খাওয়াইছে কে? আচ্ছা বলেন তো, খাদ্য নিয়ে হাহাকার মানুষেরা করে না জীব জানোয়ারেরা করে? মানুষেরা করে। জংলার বাঘ কোনো চিন্তাই করে না খাবে কিনা। কোটি কোটি চতুষ্প জন্তু বাস করে জঙ্গলে, কেউ খাদ্য নিয়ে চিন্তা করে না। যত চিন্তা আমাদের, কারে ঠকানো যায়, ভাইয়েরে ঠকাইয়া, বোনেরে ঠকাইয়া, পার্টনাররে ঠকাইয়া, মালিকরে ঠকাইয়া নিজে বড় লোক হয়, এরকমের বড় লোক আমাদের সমাজে নেই। বুঝা গেছে আল্লাহর প্রতি তার ঈমান কি? 4 নাম্বার, যদি কোনো মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসরণ না করে অন্য কোনো পথকে অনুসরণ করে, সে আল্লাহর সাথে শিরিক করলো, তার কোনো ক্ষমা নাই। চলতে হবে রাসূল গেছে যেই পথে, আমরা যাব সেই পথে। অনুসরণ করতে হবে মুহাম্মাদুর কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন, নবী আপনি বলে দেন, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও তাহলে আমি ভালোবাসার প্রথম শর্তটা হলো আমাকে অনুসরণ করো। রাসূলুল্লাহকে বাদ দিয়ে মানুষের অনুসরণ করা যাবে না। যদি অনুসরণ করে এটাও শিরিক হবে, তাদের জন্য আল্লাহর কাছে কোনো ক্ষমা নেই। অনুসরণযোগ্য মুহাম্মাদুর, এই কথাটার ব্যাখ্যাটা ছোট্ট করে দেয় এভাবে, পৃথিবীতে যত মানুষ আছে নবীদেরকে বাদ দিয়া, শিক্ষক হোক, গুরু হোক, নেতা হোক, পণ্ডিত হোক, খতিব হোক, আলেম হোক, পীর হোক, খাজা বাবা হোক, প্রত্যেক মানুষের চরিত্রটা দুইটা। বলেন চরিত্র কয়টা? একটা হলো পাবলিক ক্যারেক্টার, আর একটা হলো পার্সোনাল ক্যারেক্টার। পাবলিক ক্যারেক্টার সবারই সুন্দর, পাঞ্জাবি টাঞ্জাবি পরে আসছি, চেহারা টেহারায় মল মশলা দিয়ে আসছি, সাজুগুজু করে আসছি, কথার মধ্যে একটা আর্ট আছে, সুন্দর করে বলার চেষ্টা করতেছি। কিন্তু ঘরের ভিতরে চরিত্রটা ভালো না খারাপ, এটা সবচেয়ে ভালো জানে কে? একটা মানুষের চরিত্র কত ভালো 1 নম্বরে জানে আল্লাহ। তো এটা আছে, আল্লাহ না, আমি শুনেন, একটা মানুষের চরিত্র কত ভালো 1 নম্বরে জানে তার ছোটবেলার বন্ধু, কথা কন না কেন। 2 নম্বরে জানে তার স্ত্রী, স্ত্রী একেবারে আগাগোড়া সব জানে। 3 নম্বরে জানে তার ঘরের লোকেরা, যারা তার বাসা কি করে, কাজ করে, কথা কন না, যে কি করে, কাজ করে। সুতরাং সাবধান, নেতা রাতের বেলা কই যায় দুনিয়ার কেউ না জানুক, স্ত্রী না জানুক, ড্রাইভার কিন্তু জানে, কথা বলেন না, যে কোন ক্লাবে যায় কে জানে, ড্রাইভার ঠিকই জানে। তো সুতরাং একটা মানুষের চরিত্র 2 রকম, একটা পাবলিক আর একটা পার্সোনাল। কিন্তু নবীদের চরিত্র একটা, পার্সোনালটা যেমন পাবলিকটাও তেমন। যার কারণে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ডেকে বললেন, তোমরা রাতের আধারে দিনের আলোতে আমার মধ্যে যে চরিত্রগুলো পাচ্ছ সব মানুষকে বলে দাও। দিনেরটা নাইলে বললেন পারবেন নাকি, কিন্তু একমাত্র বলতে পারছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে অনুসরণ যোগ্য কে? মুহাম্মাদুর। আর কাউকে অনুসরণ করা যাবে না। এরপরে 5 নাম্বার, যদি কোনো মুসলমান
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানকে অপছন্দ করে, বলেন কি করে? কিছু অংশ, পুরা না, কিছু অংশকেও যদি অপছন্দ করে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, সে ইমানদার থাকতে পারবে না, সে কাফের হয়ে যাবে। আমাদের দেশে 90%-এর উপরে মানুষ মুসলমানের সন্তান রাসূলুল্লাহর আনিত সকল বিধানকে পছন্দ করে না, বাচ্চা মানে, যেটা তার কাছে সুবিধা লাগে হেডা রাজি, আর যেটা অপছন্দ, যেটা করলে বিপদ আসতে পারে, এটাতে সে রাজি। যেমন আমাদের দেশের নেতাদেরকে এই কথাটা আপনি কোনোভাবেই মানাইতে পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে বিচার করছে চোরের হাত কেটে দাও, আমাদেরকে এটা করতে হবে, এই কথাকে আমাদের দেশের নেতারা মানতে রাজি হবে? এদের কাছে যুক্তির কোনো অভাব নেই। এটাই আমাদেরকে শেষ করে দিচ্ছে। এটা আমাদেরকে কি করছে? শেষ করে দিচ্ছে। মসজিদে নামাজ পড়ে, মাহফিলেও যায়, ঈদের নামাজও পড়ে, জানাজাও পড়ে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান দিয়ে বিচার ফয়সালা মানতে কোনো ক্রমে রাজি না। এই ওয়ালটা করলেই মনের ভিতরে খটখট লাগে, এইটা কত দরকার কি? এই চিন্তা যারা লালন করে তারা ইসলাম থেকে কি হয়ে যাবে? খারিজ। বলেন কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। এরপরে 6 নাম্বার, ইসলাম নিয়ে যদি কেউ উপহাস করে, মুসলমানের পোলা মুসলমানের মাইয়া ভার্সিটিতে 2-1 লাইন পইরা পর্দা নিয়ে ঠাট্টা করে, এমন বেয়াদব আছে না? কি নিয়ে ঠাট্টা করে? আচ্ছা বলেন তো, পর্দাটা কার হুকুম? কিছু কিছু বেয়াদব আছে কয় মনের পর্দা বড় পর্দা, তো তোর মনের মধ্যে কি কুত্তায় হিসাব করে রাখছেন? শোনেন, মনের পর্দা বড় পর্দা এটা শয়তানের কথা। আপনি উলঙ্গ হইয়া রাস্তায় যায় বলবেন মনের পর্দা বড় পর্দা, তো আপনি কি পাগল না সুস্থ মানুষ? মনের পর্দা বলতে তুমি কি বুঝাইছ? মানুষ তার নিজের মনকে কন্ট্রোল করতে পারে না। কিসের মনের পর্দা বলো? কোন মানুষ নবীদেরকে ছাড়া কোন মানুষ তার মনকে কন্ট্রোল করতে, যদি মনকে কন্ট্রোল করতে পারতো তাহলে তো সে বিনা হিসাবে জান্নাতে চলে যেত। মনের কারণেই তো সব। বলেন কিসের কারণে সব? মনের কারণে সব। মন কন্ট্রোল করতে পারলে তো আমার নফস হবে মুতমাইন্না, আমি বিনা হিসাবে জান্নাতে চলে যেতাম। আমি আমার মনকে, নফসকে কন্ট্রোল করতে পারি না বলেই আমাদের এই দুর্দশা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ইসলাম নিয়ে উপহাস করে, যারা মুসলমানদেরকে নিয়ে উপহাস করে, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, তারা হলো সুবিধাভোগী মানুষ। যখন মোমেনদের কাছে আসে তখন বলে আমরাও মোমেন। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন শয়তানের কাছে যায় ক্বালু ইন্না মাআকুম, তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি। মুযাবযাবিন, এই দলেও আছে ওই দলেও আছে। হুজুরদের কাছে আসলে কয় হুজুর আপনাদের সাথেই তো আমরা। আবার যখন ওই শয়তানের কাছে যায় তখন কয় ভাই আসলে কিন্তু আমরা আপনাদেরই লোক, হুজুরদের লোক, একটু ঠাট্টা মস্কারা করি আর কি। এরকম আসেনি? জীবনে মাদ্রাসায় দরজায় যায় নাই, জীবনে আরবি গ্রামার পড়ে নাই, জীবনে একটা হাদিস পড়ে নাই, জীবনে বিসমিল্লাহ তাফসির পড়ে নাই। এই নেতা স্টেজে বইয়া হুজুরদের ওয়াজ করে বুঝায়, কয় হুজুরার মধ্যে অনেক হুজুর আছে ইসলামের কোরআনের অপব্যাখ্যা করে। এরকমের মন মানসিকতার লোক আমাদের দেশে নাই। কি বলুন, তারা মুনাফিক। বলেন তারা কি? মুনাফিক। 7 নাম্বার, যারা জাদুকরের কাছে যায় তাদের ঈমান শেষ। গণকের কাছে গেলে 40 দিনের ইবাদত বরবাদ, আর গণকের কথা বিশ্বাস করলে সব শেষ। কথা বুঝেন নাই? গণকের কাছে গেলে কয় দিনের ইবাদত? 40 দিনের ইবাদত বাদ, আর গণকের কথা বিশ্বাস করলে ঈমান শেষ।
এই জন্য খবরদার, গণকের কাছে যাবেন না। আমার কলিজার ভাইয়েরা, এজন্য কখনো গণককে হাত দেখাবেন না। গণকেরা হাত দেখে ভবিষ্যৎ বলে দেয়, এরকম আসেনি? অভাব নাই। তাদের কাস্টমারও আছে, এবং তাদের কাস্টমারগুলা এই মুসলমানদের মধ্য থেকেই। একবার চিন্তা করেন, আমার তকদিরের মালিক কে? আল্লাহ পাক। এই জন্য খবরদার, গণকের কাছে কখনো যাবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গণককে হত্যা করার কথা বলেছেন। সেজন্যে গণক যেই কথা বলে, আল্লামা সাইদি সাহেব এবার একটা মজার কথা বলছিলেন যে গণক যদি আপনার হাত দেখে ভবিষ্যৎ বলে, আপনি তার একটা থাপ্পড় দিয়ে দিবেন। তো থাপ্পড় দিলে সে বলবে তুমি আমারে থাপ্পড় দিলা কেন? তখন আপনি বলে দিলেন যে আমার ভবিষ্যৎ কেমন হবে তুমি বলতে পারলা, তো তুমি যে আজকে আমার কাছে আইলে থাপ্পড় খাইবা, এটা তুমি আগে জানলা না কেন? কথার মধ্যে যুক্তি আছে। কথার মধ্যে কি আছে? আমার ভবিষ্যৎ কি হবে, কোন দিকে যাবে, আচ্ছা বলেন তো, এটা কে জানে? আমি যদি জানতাম যে সাবের বাজার গেলে, ক্যান্টনমেন্ট গেলে আমি অ্যাক্সিডেন্ট করবো, আমি কি জীবনে যাইতাম? কথা কন না কেন? আমি কি 1 মিনিট 1 সেকেন্ড আগেও জানি 1 সেকেন্ড পরে আমার কি হবে? জানি না। এটা ঈমান। বলেন এটা কি? এটাই ঈমান। সহিহ বুখারীতে একটি বর্ণনা আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম গভর্নরদের কাছে একটা চিঠি পাঠাইলেন। সেখানে তিনি লিখেছেন, তোমরা প্রত্যেক জাদুকর পুরুষ এবং জাদুকর নারীদেরকে হত্যা করো। মনোযোগ আছে আপনাদের? প্রত্যেক জাদুকর পুরুষ আর জাদুকর নারীদেরকে কি করো? হত্যা করো। 8 নম্বর ঈমান ধ্বংসের কারণ, মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য করা। মুসলমানদের বিরুদ্ধে কাদেরকে সাহায্য করা? এটা রাষ্ট্রের সাথে, সমাজের সাথে জড়িত। মুসলমানদের যারা হত্যা করে, মুসলমানদেরকে যারা কষ্ট দেয়, তাদেরকে সাহায্য করা যাবে না। 9 নম্বর, যে ব্যক্তি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ব্যতীত অন্য কোনো ধর্মে জীবন পরিচালনা করলেও জান্নাতে যাওয়া যাবে, তার ঈমান আছে না গেছে? ছেলে বিয়ে করাইছেন ইহুদি, মেয়ে বিয়ে করাইছেন খ্রিস্টান, আপনি নিজে আত্মীয়তা করছেন, আপনার বউ কি মুসলমান না খ্রিস্টান আপনি নিজেও? এরকমের খিচুড়ি মার্কা মুসলমান বাংলাদেশে নাই। বাপ মসজিদের সভাপতি, হজ করে আইছে, পোলারে পাঠাইছে ইউরোপে, এমন এক জায়গায় গেছে যেখানে টাকা উড়ে, তবে একটা ইহুদি মাইয়া বিয়ে করা লাগবে, এই লোভে ওখানেতে না জানায় বিয়ে করে, আবার বাংলাদেশও আরেকটা করে। এরকমের ধোকাবাজ হেতে টাকার লাগিয়া পাগল হয়ে গেছে। টাকার জন্য পাগল হয়ে গেছে। টাকা দিয়ে কি করবি তুই? এগুলি ধোকাবাজি। আল্লাহ পাক বলছেন, কোনো মুশরিক নারীকে কোনো মোমেন পুরুষ অথবা কোনো মোমেনা নারী কোনো মুশরিক পুরুষকে বিয়ে করতে পারবে না। এটা আল্লাহর ফতোয়া। আহলে কিতাব বিয়ে করা যায়, তো আহলে কিতাব এখন আসেনি। আহলে কিতাব কারা? যেমন হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতেরা আহলে কিতাব, কিন্তু ঈসা আলাইহিস সালামের উপরে যেই কিতাবটা হুবহুব আসমান থেকে আসছে ওইটা যারা অনুসরণ করে তারা হলো আহলে কিতাব। কিন্তু বর্তমানে আপনি এইটা দূরবীন দিয়েও খুঁজে পাবেন না, তারা তাদের কিতাবকে কি করে দিছে? ধ্বংস করে দিছে। খ্রিস্টানেরা 4টা ভাগে বিভক্ত হয়েছে। কয়টা ভাগ? এই 4টা ভাগের কারো কাছেই আসল কিতাবটা নাই। তো আপনি আহলে কিতাব পাইলেন কই? আহলে কিতাব তারা যারা আসমানি কিতাবকে অনুসরণ করে, তাদের সাথে বিয়ে জায়েজ, কিন্তু আসমানি কিতাব আসেনি তাদের কাছে। পৃথিবীতে যত আসমানি কিতাব আসছে, কোরআন ছাড়া অন্য একটা কিতাবও জায়গায় নাই, এবং জায়গা মতো তারা রাখে নাই, এবং তারা নিজেরাও একথা দাবি করার সাহসও পায় না যে আমাদেরটা সঠিক জায়গায় আছে। কিন্তু 200 কোটি মুসলমান আমরা বুক ফুলায় বলতে পারি আমাদের কোরআন রাসূলের উপরে যেমনটা নাজিল হয়েছে তেমনটাই আছে। আমরা কি কোরআনের মধ্যে কোনো রদবদল করছি? কেউ কি করার সাহস পাবে? কথা বলেন, পাবে?
আমরা সাহস করে বলতে পারি যে আমাদের কোরআনের মধ্যে কোনো রদবদল নাই। কিন্তু আহলে কিতাব যারা দাবি করে তাদের কিতাব তো জায়গাই নাই, আপনি তাদেরকে বিয়ে করবেন কিভাবে? এরপরে 9 নাম্বার 10 নাম্বার সর্বশেষ কথা, আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় যারা, অন্য কোনো কিছুকে যারা অনুসরণ করে, তাদের কোনো কিছু আল্লাহ দরবারে কবুল হবে না। কিয়ামতে আল্লাহ তাদেরকে অন্ধ বানাবে। বলেন কি বানাবে? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে কোরআন থেকে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি কিয়ামতে তাদেরকে অন্ধ বানায় উঠাবো। নাউজুবিল্লাহ পড়েন। কি বানাবে? তারা সেদিন বলবে, ও আমাদের রব, আমরা তো দুনিয়াতে চক্ষুষ মানছিলাম, চোখ ছিল, আমরা তো দেখতাম, আজকে আমাদের চোখ নাই কেন? আল্লাহ বলবেন, দুনিয়াতে থাকতে তোমরা যেমনিভাবে আমার হুকুম থেকে, আমার কোরআন থেকে, আমার বিধান থেকে মুখ ফিরে নিয়েছ, আজকে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে মুখ ফিরে নিলাম। এক কথায় দুনিয়াতে যারা ইসলামের আইন কানুন দেখার পরেও এটাকে আঁকড়ায় ধরে নাই, ভালোবাসে নাই, এটার জন্য সংগ্রাম করে নাই, তারা কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে। আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবে। অন্ধ হয়ে উঠতে চান কিয়ামতে? অনেকে মুখ বন্ধ করে আছে। অন্ধ হয়ে উঠতে চান? ভালোবাসতে হবে কোরআন, ভালোবাসতে হবে কোরআনকে। আমার কলিজার ভাইয়ারাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার, ইসলাম ছাড়া অন্য কিছুকে অনুসরণ করা যাবে না। আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে গ্রহণ করবে, তার কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তার মানে ইসলাম ছাড়া কোনো ধর্ম, কোনো বিধান আপনি মানলেও আপনার এটা আল্লাহর দরবারে কবুল। আল্লাহ পাক আবার বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। তারা কি আল্লাহর আনিত দিন পরিবর্তন করে অন্য কোনো দিন তালাশ করে নাকি? আসমানের জমিনে যা কিছু রয়েছে সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আইন মানে কার? আকাশ জমিনে যা কিছু আছে চিল্লান দিয়ে বলেন, সবাই আইন মানে কার? ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। এবার একটু জোরে জোরে বলেন, সূর্য আইন মানে কার? চন্দ্র আইন মানে কার? গ্রহ নক্ষত্রগুলো আইন মানে কার? মহাসমুদ্রের পানিগুলোর আইন মানে কার? একমাত্র আল্লাহর আইনের সাথে গাদ্দারি করি আমরা মানুষ। আমরা মানুষ। সূর্য পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে, এই আইনটা কার? দেখেন না, বিজ্ঞানীরা মাঝে মধ্যে আপনাদেরকে ডর দেখায়, কয় মহাকাশ থেকে একটা পাথর খণ্ড পৃথিবীর দিকে দিয়ে আসতেছে, তো তুই বিষ খেয়ে মরি যা। পাগল কোথাকার। শোনেন, মহাকাশ থেকে একটা পাথরের খণ্ড এসে পৃথিবীকে ধাক্কা দিয়ে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা পাথরের নাই। এই যে সৌরজগৎ ঘুরতেছে, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার, মহাশূন্যে যা দেখতেছেন সবই ঘুরতেছে, এটা সত্য। কিন্তু এই ঘূর্ণনের কারণে একটার সাথে আরেকটা ধাক্কা খাবে, এটা কখনো পসিবল নয়, কারণ এরা হুকুম মানে কার? হেতে আম করে ডর দেখা কয়টা পাথর খণ্ড এসে পৃথিবীর আঘাত করবে, কোনো ক্ষমতা নাই। পৃথিবীটাকে একটা নিরাপদ জায়গায় রাখছে কে? জমিনটাকে বসবাসের জন্য উপযুক্ত করছে কে? বেটা, তোর মাথা কদ্দুর আর তুই কদ্দুর? আমি ছোটবেলা যুক্তিবাদী সাহেবের ওয়াজ শুনছি,
শুনছেন না আপনারা? উনি একটা ওয়াজের মধ্যে বলছিলেন যে শাশুড়ি তার 1.5 হাইত্যা বুটটা বউরে পাঠাইছে পানি আনার জন্য টিবল থেকে। তো কলসি নিচে দিয়া কলসি পানি পুরাইছে, পুরাইয়া যখন কলসি উঠাইতে গেছে নাকফুল কলসির ভিতরে পড়ে গেছে। এটা যুক্তিবাদী হিসেবে বলা। এখন বউর হাত 1.5 হাইত্যা, বউর হাত কয় হাত? এখন বেডিয়ে হাত দিয়ে তলাও হয় না, জিনিসও আর। শাশুড়ি কয় তুই আসস না, যান এতক্ষণ লাগেনি পানি আনতে। কয় আম্মা পানি আনবো কি, কলসির তো তলা নাই। আসলে কি কলসির তলা নাই? শুনেন, এই যে পৃথিবী থেকে প্রথম আকাশ, বিজ্ঞানীরা প্রথম কইছে যে আকাশ টাকাশ বলতে কিছু নেই, অনেক দূরে, তো এই জন্য নীলা নীলা লাগে। এখন কয় না আকাশ আছে, মহাকাশের সৌরজগৎ আছে, মিল্কওয়ে আছে, কক্ষপথ আছে, সবই আছে। কোরআন বলতেছে পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বাইজে কয়ে নাকি। আর কোরআনের দূরত্বের গতি হইল বিদ্যুতের গতি, আলোর গতি। কিসের গতি? আলো প্রতি সেকেন্ডে যায় 1 লক্ষ। তো 1,86,000 মাইল বেগে প্রতি গতিতে যদি আপনি প্রতি সেকেন্ডে যান, তাইলে জমিন থেকে প্রথম আকাশে যাইতে লাগবে কয়শো বছর? তো প্রথম আকাশটা খুব কাছে না? এরকমের আকাশ কয়টা? এরকমের জমিন কয়টা? আপনি দুনিয়ার ক্ষুদ্রতম পৃথিবীতে বৈশা আপনি আল্লাহরে বুঝা ফেলাবেন, আপনার সাহস আছে মিয়া? আপনার সাহস আছে? আল্লাহর ক্ষমতা, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ইনশাল্লাহ আগামী জুমাতে আলোচনা করা হবে। তাইলে আমরা জানলাম যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের ঈমান কি শেষ? ঈমান আর থাকে না। এই জন্য ঈমানের পর্বে এটা শেষ করলাম। 1 নাম্বার, আমাকে ক্ষমা করার ক্ষমতা কার? আল্লাহ পাকের। আমাকে ভরসা করতে হবে কার প্রতি? কোনো কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। এবং আল্লাহর দেয়া বিধান ছাড়া অন্য কোনো বিধান মানা যাবে না। এতটুকুতেই থাকেন। দুনিয়া যত কিছু হোক, আমাদের আখেরাত লাগবে। বলেন তো কি লাগবে? আখেরাত লাগবে তো? জোরে বলেন, আখেরাত লাগবে তো? আখেরাত যদি চাই, দুনিয়াকে পেছনে ফেলে দিতে হবে। দুনিয়া ততটুকু লাগবে যতটুকু লাগে। আমরা যখন বাথরুমে ঢুকি, বাথরুম আমাদের লাগে নাকি লাগে না? বাথরুম লাগে। কিন্তু বাথরুমে ঢুকে আপনি ঘুমাইবেন? বাথরুমে আপনি ততক্ষণই থাকেন যতক্ষণ আপনার থাকা দরকার, এরপরে কিন্তু আপনি বেরিয়ে যান। সেম পৃথিবী আমাদের লাগবে। আমাদের টাকা লাগবে, ব্যবসা লাগবে, চাকরি লাগবে, বাণিজ্য লাগবে, শখ লাগবে। তবে দুনিয়ার লোভে মোহে পড়ে আমাদের আখেরাতটা যেন কি না হয়, নষ্ট না হয়। আমাদের আখেরাত লাগবে। বলেন আমাদের কি লাগবে? আখেরাত। আমরা মুক্তি চাই। বলেন আমরা কি চাই? আমরা আখেরাতে মুক্তি চাই, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা বলি আমিন।